চার কার সমস্যা ছিল? স্যার আমি স্যার হ্যাঁ বলেন, স্ক্রিন শেয়ার করেন। এই না স্যার এই যে স্যার আইডেন্টি আইডেন্টি ভেরিফাই বলতে আপনারা কি এনআইডি দিয়ে ভেরিফাই করতেছেন? জি স্যার দেখেন আবার। স্ক্রিনশট দিয়েছিলাম স্যার। হ্যাঁ আমার স্যার এনআইডি তো স্যার পাইছি স্যার, এনআইডি যে স্ক্রিনশটটা সেটা দিয়েছিলাম স্যার। আচ্ছা, এখানে কি বলতেছে সেটা বলেন। দেখেন, ইউর আইডেন্টি কুড নট ভেরিফাইড, কারণ কি? প্লিজ। স্যার এটা কি করে ভেরিফিকেশন স্যার? আচ্ছা হ্যাঁ, এখানে কি কি বলছে বুঝছেন? জি স্যার। Please submit a photo yourself holding a valid government issue ID and a piece of paper with the correct unique key code. Make sure that your face the আচ্ছা ঠিক আছে বলছি, the details of your ID clearly visible therefore the ইমেজ। এখানে যেটা বলা হয়েছে যে এখানে এক হাতে আপনার ধরেন ডান হাতে কি থাকবে, আপনার এনআইডি কার্ডটা থাকবে আর আপনার ফেস সহ দেখা যাইতে হবে। এরপরে আরেক পাশে আপনার এনআইডি কার্ডের যে কোডটা আছে ওই কোডটাকে আপনি দেখা যাইতেছে এরকম বোল্ড যে এগুলো আছে না, যেটা মার্কার কলম বলা মনে হয়, মার্কার দিয়ে একটা কাগজে লিখে নেবেন। লিখবেন কি আপনার ওই যে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে না ওটা স্পষ্ট দেখা যেতে হবে। এনআইডি কার্ডের না স্যার, কি কোডটা স্যার এই freelancer.com থেকে স্যার একটা কি কোড দিছিল স্যার। এনআইডি কোড না, দাঁড়ান একটু পড়ি। এখানে কি লিখছে? পেপার উইথ দ্য কারেক্ট ইউনিক কি কোড। কি কোডটা কিসের? স্যার এটা কি কোড দিছে স্যার। কি কোড কিসের, কোথায় দিছে? মেইলে? না স্যার এই মোবাইলে দিছিল স্যার, সরি এই সাথে দিছিল স্যার কি কোড একটা। স্যার এনআইডি ভেরিফাইটা এখন না করলেও হবে। যদি এনআইডি ভেরিফাইটা কখন করবে, যখন একদম লাস্ট freelancer.com আপনাকে সন্দেহ করতেছে যে এটা আপনার আইডি না, তখন গিয়ে হয়তো বলবো যে আপনার অ্যাকাউন্টটা কি করতে, ভেরিফাই করতে। বুঝছেন না? জি স্যার, ওগুলো তো করব। হ্যাঁ, এই মুহূর্তে আসলে দিস কি কোড ইজ ফর ইউর অ্যাকাউন্ট ভেরিফিকেশন অ্যাট freelancer.com। আচ্ছা হ্যাঁ বুঝছি। এই কি কোডটা আপনাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে দেন আপনার হাতে নিতে হবে। ঝামেলা স্যার এই এনআইডি কার্ডটা। হ্যাঁ। সো যারা করছেন যেহেতু করে ফেলছেন তাহলে করে নেন। হ্যাঁ, আর যারা করেন নাই তারা আপাতত স্যার এই কি কোডটা তো আমরা পাইনি। আর অ্যাকাউন্ট করার সময় নাজেশের নাকি স্যার অ্যাডভান্স মানে তিনটা অপশন আসছিল, এরকম অপশন তো আমরা পাইনি। বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, ওই তিনটার মধ্যে যখন একটা দিয়ে অপশন আমরা পাইনি। হ্যাঁ মাত্র আসছে, ভেরিফাই করতে হবে স্যার। এনআইডি দিয়ে ভেরিফাই এখন লাগবে না, আমি যেটা বলছিলাম এনআইডি দিয়ে ভেরিফাই এখন লাগবে না। এটা যখন আপনাকে লাস্ট freelancer.com সন্দেহ করবে তখন গিয়ে আপনার এই এনআইডি ভেরিফিকেশনটা লাগবে। হ্যাঁ, যে অ্যাকাউন্টটা আপনার, আপনাকে 100% ভেরিফাই করতে হবে। তো আপনি যখন এই আইডি দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেলবেন এই এনআইডি দিয়ে, দেন অন্য কোনো মানে এটা দিয়ে অন্য কোনো অ্যাকাউন্ট কি করতে পারবেন না, ভেরিফাই করতে পারবেন না। বুঝছেন না কথা? সো পেমেন্টও ভেরিফাই হচ্ছিল না স্যার। পেমেন্ট ভেরিফাই করার প্রয়োজন নাই এখন। পেমেন্ট ভেরিফাই করুন মানে আপনার অন্য কোনো অপশন থাকলে কেন পেমেন্ট ভেরিফাই করবেন বলেন?
এখন পেমেন্ট ভেরিফাই করার জন্য আপনার পেপাল বা পেনিয়ার লাগবে, আছে কোনোটা? নাই। স্যার ওইখানে ছিল স্যার, মানে পেমেন্ট ভেরিফাই ক্ষেত্রে স্যার ক্রেডিট কার্ড অথবা ইসের ছিল স্যার। এখন পেমেন্ট ভেরিফাই ক্ষেত্রে আপনার এই যে দেখেন এখানে কি কি লেখা আছে, পেপাল আছে একটা, আর একটা হচ্ছে আপনার মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড অথবা এখানে আমেরিকান এক্সপ্রেস যেটা আছে এটা, আর একটা জেসিবি ব্যাংক চিনি। হ্যাঁ জি স্যার, এখানে এই কার্ডটা এই মাস্টার কার্ড আমি ইউজ করছিলাম স্যার। হ্যাঁ, কি ভিসা কার্ড ইউজ করছিলেন না? স্যার এই বাংলাদেশের যে ইউসিবি ব্যাংকের যে ক্রেডিট কার্ড স্যার, হ্যাঁ ওটা ভিসা প্লাস মাস্টার দুটোই অ্যাড করা আছে স্যার। ওটা অ্যাড করছিলেন? জি স্যার, ওই কার্ডটা আমি অ্যাড করছিলাম স্যার, কার্ড নাম্বারটা অ্যাড করছিলাম স্যার। হ্যাঁ, এটা তারপর হয় নাই স্যার। কি বলেন? এটা আমি এটাকে ই করছিলাম স্যার। আর স্যার এখানে ইউএসডি না বিডিটি দিও স্যার? ইউএসডি। স্যার ইউএসডি ছিল স্যার। আচ্ছা, এখানে দ্য লাস্ট 3 ডিজিট কি লিখছে অন, আমি এখান থেকে পড়তে পারতেছি না। লাস্ট 3 ডিজিট Last digit displayed on the back of your card. স্যার এটা ঠিক আছে স্যার, এটা ঠিক দিচ্ছি, এক্সপায়ারি ডেটও ঠিক দিচ্ছি, তবে কার্ড নাম্বারও ঠিক দিচ্ছি স্যার, পরে হয় না স্যার। কি বলে? এটা স্যার রিকগনাইজ করতে হচ্ছে না, এরকম কিছু একটা বলতেছে স্যার। কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট। আচ্ছা, এগুলো ভেরিফাই করতে গেলে আপনার আবার এক্সপায়ার, যখন কার্ডের ডেট এক্সপায়ার হবে তখন আবার করতে বলবে, বুঝছেন না কথা? সো এই ঝামেলা এখন পোহানোর দরকার নেই। আগে আপনি প্রোফাইল দরকার হয়, কয়েকটা রিভিউ নেন, দেন হচ্ছে যখন আপনি কাজ পাচ্ছেন তখন আরও মানে যারা আছে ওদের ট্রাস্ট, মানে ক্লায়েন্টের ট্রাস্ট বাড়ানোর জন্য কি করতে পারেন, তখন কি আপনি পেমেন্ট ভেরিফাই অথবা এনআইডি ভেরিফাই আরও যে সমস্ত ভেরিফাইগুলো আছে সবগুলো করে নেবেন। এই মুহূর্তে এখন করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে হয়তো আপনার অ্যাকাউন্টটাতে হয়তো এদিক সেদিক কোনো প্রবলেম হইতে পারে, আল্লাহ না করুক। তখন গিয়ে আপনি কী করতে হবে, সেম আপনার এনআইডি কার্ড দিয়ে আরেকটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে না, বুঝছেন না কথা? জি স্যার, জি স্যার। তো এই ক্ষেত্রে আপনি যদি একদম লাস্ট ফাইনাল হন যে আপনি এই আইডি ছাড়া আপনি অন্য কোনো আইডি ইউজ করবেন না, তখন গিয়ে আপনি ভেরিফাই করতে পারেন, ঠিক আছে? আর পেমেন্ট ভেরিফাই ওই কার্ডটা মনে হয় নিচ্ছে না, পেপাল বা পেনিয়ার বা ভিসা কার্ড হলে চলে। এখন আমার এই যে শাহজালাল ইসলামী ব্যাংকে ভিসা কার্ড দেয়, ঠিক আছে? তো ওই ভিসা কার্ড আর ইন্টারন্যাশনাল ভিসা কার্ডে বেশ কম আছে, বুঝছেন? জি স্যার। সো আপনি যদি বাংলাদেশের যে ভিসা কার্ড আছে ওইটা দিয়ে যদি ইন্টারন্যাশনাল ভিসা কার্ডের ভেরিফাই করতে চান তাহলে হবে না, বুঝছেন না? তারপরেও কারোর কাছে যদি শাহজালালের ভিসা কার্ড থাকে ট্রাই করে দেখতে পারেন। আমি যতটুকু জানি, আমার যতটুকু জানা আছে, শাহজালালের ভিসা কার্ড আর ইন্টারন্যাশনাল ভিসা কার্ডের বেশ কম আছে। আমার কাছেও আছে শাহজালালের ভিসা কার্ড, বুঝছেন না কথা? জি স্যার। আর স্যার আর তো বাকি সব ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আর স্যার সমস্যা নেই স্যার, ওই দুটোই হচ্ছিল স্যার। বাট আরেকটা জিনিস স্যার, আইডেন্টি ভেরিফাইডের ক্ষেত্রে স্যার অনেকেরটা দেখছি অটো ভেরিফাই হয়ে রয়েছে স্যার, এই অপশনটাও আসেনি স্যার, প্রসেস ভেরিফাই। এটার ভিতরে গেলে আসবে, স্যার প্রোফাইলের ভিতরে গেলে হয়তো আসবে। না স্যার, ওদের ওইখানে কোনো অপশনই আসে নাই, যেমন মুরাদের আসে নাই, তারপর কালিদের আসে নাই, আমি এই দুইটা দেখছি। স্যার আমারও সেম, আমার অটোমেটিক ভেরিফাইড। অটোমেটিক ভেরিফাইড বলতে এরকম টিক মার্ক আসছে, যেমন আপনি ফোন ভেরিফাইড করছেন এটা টিক মার্ক আসছে, ইমেল ভেরিফিকেশন করছেন এটা টিক মার্ক আসছে। আর ওই পাশে যে ভেরিফাই আমি স্ক্রিনশট দিয়ে দেখাবো, মানে যে কি শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, সমস্যা নেই। এখানে ভেরিফাই লেখা বা জয়েন লেখা বা টিক মার্ক কোনো কিছু দেখাচ্ছে না, শুধুমাত্র দেখাচ্ছে আইডেন্টিটি ভেরিফাইড এটা দেখাচ্ছে। তো দেখি না, দেখি সমস্যা। হ্যাঁ আইডেন্টিটি ভেরিফাইড পাশে কিছু নাই। পেমেন্ট ভেরিফাই ওখানে ভেরিফাই লেখা আছে, বাট আইডেন্টি ভেরিফাই ওখানে কিছু লেখা নেই তো।
জি স্যার জি স্যার। এখন তো আসার কথা, কেন আসবে না? আচ্ছা আমারটা তো দেখি একটু কি অবস্থা। অফ করলাম দিলাম। ওয়েট, ওয়েট প্লিজ। আমার এটা তো সেম আইডেন্টি ভেরিফিকেশন আসে নাই। আচ্ছা যদি কখনো লাগে আর কি, যদি চায় আর চাইলে ওরা নিজেরাই, হ্যাঁ আমি বলি ওইখানে option আসবে। আপনাদের যখন ওরা মানে সন্দেহ করবে, ডাউট করবে, তখন গিয়ে আপনি ওরা আপনার এই অপশনটা দিবে, বুঝছেন না? এই মুহূর্তে এখন অপশনটা হয়তো অনেককে দিচ্ছে, আবার অনেকে দিচ্ছে না, বুঝছেন না? এখানে ভেরিফাই যদি অপশন না থাকে তাহলে আপনার ভেরিফাই করা লাগতেছে না, আইডেন্টি ভেরিফাই। তবে হ্যাঁ, সবগুলাই ভেরিফাই করে রাখাটা আসলে আপনার দরকার, প্রয়োজন। কারণ হচ্ছে প্রোফাইল যত আপনার কমপ্লিট করবেন তত আপনার ট্রাস্ট, ক্লায়েন্ট অথবা আপনার মার্কেট প্লেসের ট্রাস্টটা পাবেন, বাড়বে, বুঝছেন না? ওয়েল, এখন যেটা বলতে যাচ্ছিলাম আমি, স্যার ওই যে স্টেটের ওইখানে কি দেবো? হ্যাঁ হ্যাঁ, স্টেট আর প্রভিন্স, এটা বিভাগের নাম দিবে। একটা আছে লোকেশনের ক্ষেত্রে অটো নিয়ে নেয়। হ্যাঁ, স্টেট প্রভিন্স যেটা লেখা ওটা বিভাগের নাম দিবে। আচ্ছা কোথায় কি দিবেন আমি বুঝতেছি না কোন কথা। ওই যে লাস্ট যেটা বলছিলেন ওইটা স্টেট কি? ওইটা তো আপনার ওই যে এই লাস্টের যে ইয়াটা আছে আপনার, মানে যে ইয়াতে আছেন, কোন বিভাগে আছেন ওটা না? না, আমার ওই যে শেষ ক্লাসের কে লোকেশনটা লোকেশন বুঝি নাই। লোকেশনটা অটোমেটিক স্টেট প্রভিন্স তো মনে হয় বিভাগ বিভাগ, ওটা দেখি। হ্যাঁ সাজিদুর রহমান আছেন? জি স্যার। আরো প্রফেশনাল ছবি ইউজ করতে হবে, জি স্যার। কি বলছি বুঝছেন? জি স্যার।
মুন্না ইসলাম আপনিও আরো প্রফেশনাল ছবি লাগবে, ক্লায়েন্ট যেন আপনাকে দেখে মানে আপনার উপর কি একটা বিশ্বাস জন্মায় যে আপনি কাজটা পারবেন, করলে দিলে করতে পারবেন, বা সব দিকে এইজ এবং আপনার সব কিছু মিলে একটু যেটাতে দেখতে মনে হচ্ছে কি আপনি একটু বড় বড় লাগতেছেন, অথবা একটা কোয়ালিটি আসবে, বুঝছেন না কথা? আমার বাংলাদেশ ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইনার, বাংলাদেশি ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার। বাংলাদেশি শব্দটা লাগানোর প্রয়োজন নাই, কারণ হচ্ছে এইটা পড়ে আপনাকে কোন দেশে সেটা মানে দেখবে না, কারণ হচ্ছে দেখবে হচ্ছে এখানে, হ্যাঁ এখানে আপনার কোন দেশের পতাকা বা কোন দেশের আপনার এখানে দেখে নেবে, আর আপনার ওইটা এমনিতেই প্রোফাইলে শো করবে, এটা আপনার পতাকা যেটা আছে ওইটা শো করে, বুঝছেন না? ওকে স্যার, তাহলে বাংলাদেশ ছবি আরো ভালো কোনো যদি ছবি থাকে তাহলে ওইটা দিবেন। এটা ঠিক আছে, চলে। আচ্ছা স্যার। এই ছবি হবে না। সুমন চৌধুরী, জি স্যার। এটা হবে না, টোটালি হবে না, এই প্রোফাইল হবে না। প্রফেশনাল প্রোফাইল লাগবে, বুঝছেন? জাস্ট এরকম বলতাম, সাপোজ ধরেন আমার ইনস্টাগ্রামের ছবি যেটা আছে, মানে ওরকম একটা ছবি দেখাতে হবে আর কি আপনাকে। আমি জাস্ট এমনিতে একটা সিম্পল দেখাচ্ছি আর কি। এই ধরনের একটা ছবি লাগবে আপনি, মানে একদম গোমরা মুখ না। আচ্ছা, এরকম একটা কি দিবেন, ছবি দিবেন, জাস্ট যেটা দেখে আপনার কি মনে হবে, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার মনে হবে, বুঝছেন না কথা? মানে আমি এই ছবিটা দেখানোর মানে তো আমি না, তারপরে এই ছবিটা দেখানোর মানে হচ্ছে কি আপনার মানে প্রফেশনাল ছবি কেমন হবে বা কি আসে সেটা একটা ধারণা দেওয়ার জন্য ছবিটা দেখালাম আর কি, বুঝছেন না কথা? যে কোনো জায়গায় প্রোফাইল ইউজ করার ক্ষেত্রে এই ধরনের ছবি ইউজ করবেন। আপনার প্যাটের অর্ধেক, অথবা আপনার একটা সেলফি দিলেন, অথবা কোথায় গিয়ে আপনি ঘুরতে গেছেন ওইখানে পায়ের উপর পা তুলে বসে আছেন, ওই ছবিটা বসায় দিলেন, তাহলে হবে না। কি বলছি বুঝছেন? যেটা করতে হবে সেটা হচ্ছে কি, জাস্ট প্রোফাইলটা এরকম একটা প্রোফাইল দিবেন, হাসি মুখে, আবার মুখটাকে একদম নারাজ করে অথবা বাংলা প্যাচের মতো যদি করে রাখেন তাহলে হবে না, বুঝছেন? আশা করি বুঝতে পারছেন কেমন প্রোফাইল লাগবে। হ্যাঁ, শুধু একটা মার্কেট প্লেসের ক্ষেত্রে না, সবগুলো মার্কেট প্লেসের ক্ষেত্রে এমনটা করতে হবে আপনাকে। আর সবগুলো মার্কেট প্লেসে চাইলে আপনি একই প্রোফাইল ইউজ করতে পারেন, বা একই নাম আর একই প্রোফাইল পিকচার ইউজ করতে পারেন, সমস্যা নেই। আর ভিন্ন ভিন্ন প্রোফাইল পিকচার ইউজ করতে পারেন, সেটাও সমস্যা নেই। তবে
যেন প্রফেশনাল হয়। আমি যেটা মূলত মানে সাজেস্ট করতেছি সেটা যেন প্রফেশনাল হয় ছবিটা, বুঝছেন না? এই যে আলোক ওই যে মোটরসাইকেলের পিছনে না আরেকজনের সাথে সেলফি দিয়ে দিছে, বুঝছেন না কথা? এখানে জুম করার কোনো অপশন নাই মানে প্রোফাইল পিকচার বসানোর ক্ষেত্রে। ক্রপ করা যায় না, তবে এমনিতে ওই যে স্যার সামনে এটা গৌরবটা কাটা দিন। হ্যাঁ, এখন যেটা করতে পারেন আপনি ওই যে করবেন কি কয়, আগেই ফটোশপে কি করবেন, ক্রপ করে নেবেন। এখানে প্রোফাইল পিকচার সাইজ কত লেখা আছে না, 280 বাই 280 না? হ্যাঁ, ওইখানে সুন্দরভাবে আপনি ক্রপ করে নেবেন ফটোশপে নিয়ে, দেন আপনি ওইটা সেভ করে এরপরে কি করবেন, বসাবেন। এই প্রোফাইল পিকচার হবে না নদী ইসলাম, আরো প্রফেশনাল ছবি লাগবে, বুঝছেন কি বলছি? ফোন ভেরিফাইড, ইমেল ভেরিফাইড, ফেসবুক কানেক্টেড সব কিছু হয়েছে। আর এখানে কি লিখছেন, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, আই এম গ্রাফিক ডিজাইন না এক্সপার্ট, you know the value of time, very hard work and always dedicated to the content. My motive is to make my employee happy without adding additional things. কি বলছি বুঝছেন? জি স্যার। কোনো ধরনের সেলফি হবে না, প্রথমত হচ্ছে সেটা। কানিজের এটা ঠিক আছে, ঠিক আছে, এটা মোটামুটি প্রফেশনাল হয়েছে। বাকি আর কারোটা তেমন একটা স্পষ্ট বুঝতে পারতেছি। নূর মোহাম্মদ, ডিজাইন করে বসাইছেন, ভালো কথা। পিছনে এই যে এটা কেন দিছেন, এই যে স্ট্রোকটা, এটা ভালো লাগতেছে না তো, কেমন কেমন মনে হচ্ছে, কালার ম্যাচ হয়নি। আর কোনো ইয়া না, এটার কি কয়, এই যে ডিসক্রিপশন কই, আওয়ারলি রেট দিছেন, নূর মোহাম্মদ শুনতে পাচ্ছেন? নাই, শোনা যায় না। কথা শুনতে পাচ্ছি, ওই বিশাল আসছে। হ্যাঁ, ওই কথা শুনতে পাচ্ছি কিন্তু অনেক আসছে। ওয়েল, ছবি আরো আপডেট করতে হবে। ডিসক্রিপশন আপডেট করতে হবে, আওয়ারলি রেট দিতে হবে। ওয়েল, এখন কথা হচ্ছে যে যেটা বলতে চাচ্ছিলাম, যারা যারা অ্যাকাউন্ট করছেন তারা অ্যাকাউন্ট করে নেবেন, যারা যারা অ্যাকাউন্ট করেন নাই, সরি কি বলতেছি, যারা যারা অ্যাকাউন্ট করছেন তারা তো করছেনই। ভেরিফাই বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলা, ডিসক্রিপশন অথবা আওয়ারলি রেট যেগুলো দেওয়ার প্রয়োজন, এগুলো যদি দিয়ে না থাকেন তাহলে কী করে নেবেন, দিয়ে নেবেন। হ্যাঁ, আর ওই পারলে কিছু পোর্টফোলিও অ্যাড করে নেবেন। হ্যাঁ, ডিজাইন পোর্টফোলিও অ্যাড করে নেবেন। কি বলছি বুঝছেন? সুন্দর সুন্দর দেখে বুঝি নাই। হ্যাঁ, ওগুলোর মধ্যে যদি আমার একটু সমস্যা ছিল, এখন আপাতত আপনি ইউজ করতে পারেন, সমস্যা নাই, তবে এগুলো চেঞ্জ করে নিতে হবে। যখন আপনি
নতুন নতুন কাজ করবেন, ফ্রিল্যান্সার কন্টেস্ট করতে গিয়ে সুন্দর সুন্দর নতুন নতুন কাজ করবেন, ওগুলো ওইখানে পরবর্তীতে অ্যাড করবেন। হ্যাঁ, অ্যাড করে দিন। আপাতত আপনি এমনিতে ধরেন আগের যেই কাজগুলো কপি করছেন ওগুলো দিয়েও দিয়ে কোনো রকম সারাইতে পারেন। হ্যাঁ, বাট এটা কিন্তু কি বলে এক ধরনের চুরি বলতে পারেন। এক্ষেত্রে কপিরাইটের সমস্যা হবে না স্যার? না, ওইরকম কোনো সমস্যা হওয়ার তেমন সম্ভাবনা নাই। অনেকে দেখলাম যে রিপোর্ট দেওয়ার ইয়ে আছে, সেক্ষেত্রে যদি কপি হয় সেক্ষেত্রে যার ইয়ে আসে রিপোর্ট দিতে পারবে। পোর্টফোলিওতে ওইরকম রিপোর্ট দেওয়ার অপশন আছে, পোর্টফোলিওতে অপশন নাই। তারপরেও আমার মনে যেটা আমার বুঝে আসে আর কি, সেটা হচ্ছে আপনার কাজটা ওইভাবে না দেওয়াটাই বেটার। তারপরেও যদি আপনি আপাতত না থাকে তখন কি করবেন, পোর্টফোলিওতে রিপোর্ট দেওয়ার মতো অপশন নেই, আপনি দিতে পারেন, সমস্যা নেই। আপাততর জন্য বলছি আমি, অল টাইম না। কি বলছি বুঝছেন? তো এখানে দেখেন আমি দুইটা কি দিলাম, লোগো দিলাম, আর হচ্ছে একটা বিজনেস কার্ড, দুইটা ফ্লায়ার, একটা বুক কভার, আরও আছে মেবি, দেখে নিচ্ছি। কয়েকটা লোগো দিচ্ছি। হ্যাঁ, দুইটা লোগো, তিনটা ফ্লায়ার, তারপর একটা বিজনেস কার্ড, সবগুলো মিলাই দিবেন, বুঝছেন না? আর সবগুলো যে লোগো দিয়ে রাখবেন, অথবা আপনার সবগুলো যে ফ্লায়ার অথবা সবগুলো যে বিজনেস কার্ড, এমনটা যেন না হয়। এখন কথা হচ্ছে যে আপনারা তো লোগো ডিজাইন এখনো শিখেন নাই, যাই শিখছে কিছুটুকুর মধ্যেই। আচ্ছা, এরপর কথা হচ্ছে যে আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়া অনেকে আসলে হতাশ হয়। হতাশ বলতে কেমন আমি বলি, আমি প্রায় যখন কাজ শিখতেছিলাম 2017 সালের দিকে, তখন আমি প্রায় একে 92টা কন্টেস্ট করছি, 92টা। বাট আমি উইন চোখে দেখি নাই, উইন কারে কয়, বুঝছেন না কথা? এমনও হয়েছে আমি 5 স্টার পাইছি একটা এতে, কি শুধু আমি 5 স্টার পাইছি, আর কাউরে কোনো স্টারই দেয় নাই, তারপরে আমি উইন হইতে পারি নাই, বুঝছেন না? 90টার একটা কন্টেস্ট। সো অনেকেই কাজ করতে গিয়া দেখবেন কি আপনার কাজের থেকে লো কোয়ালিটি কাজ উইন হয়ে গেছে। সো ওইটার জন্য মন ভাঙার কোনো কি নাই, প্রয়োজন নাই যে আমি কাজ জমা দিলাম, আমি উইন হইতে পারলাম না, বা আমার কাজের কোয়ালিটি আছে, যারা উইন করছে তার কাজের কোয়ালিটি নাই। ক্লায়েন্টের ডিমান্ড যেমন ছিল, ক্লায়েন্ট কী করে নিছে, উইন করে নিছে, বুঝছেন না কথা? এখন মূল কথা হচ্ছে যে আপনার কাজ হচ্ছে কি, ক্লায়েন্টের ডিসক্রিপশন পড়ে দেন ওই অনুযায়ী কী করবেন, একটা ডিজাইন করবেন, হাই কোয়ালিটি ডিজাইন, ঠিক আছে? এখন আর হচ্ছে আপনার যেই কাজগুলোতে ক্লায়েন্ট 4 স্টার দিচ্ছে, 3 স্টার দিচ্ছে, একদম টপ রেট দেওয়া আছে, ওগুলোতে কী করবেন, ওগুলো ফলো করবেন। আপনার কাজ হচ্ছে ওগুলো থেকে আরও ভালো ডিজাইন কীভাবে কী করতে পারেন, প্রোভাইড করতে পারেন ক্লায়েন্টকে, তাইলে ক্লায়েন্টের এটা কি আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনি যদি কাজ সুন্দর করছেন, ঠিক আছে, কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয় নাই, সো ক্লায়েন্টকে আপনাকে রিকমেন্ড করবে বলেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। আমার কথার সাথে কথা বলতে হবে, নাহলে আমার মুখ দিয়ে কথা বলবেন না। সেটা আমি আগেও বলছি, এখনো বলতেছি, আমার সাথে 2-1 কথা বলতে হবে। তো যেটা বলতেছিলাম, কথা হচ্ছে যে আপনি কন্টেস্ট করতেছেন, আমার অন্যান্য ব্যাচে কিছু কিছু পোলাপান আছে, ওরা আসলে 2-1টা কন্টেস্ট করেই 5-10টা কন্টেস্ট করছে, অনেক কিছু করে ফেলছে, ওরা উইন হইতে পারে নাই, ক্লায়েন্টের মাসে উদ্ধার করে ফেলতেছে। কিরে ভাই, আপনিও যদি কোনো সময় ক্লায়েন্ট হন, ঠিক আছে, আপনি তো আগে আপনার যেই ডিসক্রিপশনটা দিচ্ছেন অথবা আপনার ডিমান্ড চাইবেন, ঠিক আছে, আপনার যে রিকোয়ারমেন্ট আছে অথবা আপনার অফিসের যে রিকোয়ারমেন্ট আছে ওই অনুযায়ী আপনি কাজটা নেবেন, তাই না? সো এর থেকেও যদি কোনো সুন্দর কাজ আসে, ঠিক আছে, সেটা সুন্দর কাজ, কিন্তু ওইটারে যে আপনার উইন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, আছে? আর যেটা ভালো লাগবে। সো ক্লায়েন্টের মাসি দোয়ার কোনো দরকার নাই, আপনি আপনার নিজের সরকার তেল দিতে হবে, বুঝছেন না কথা? আপনি 10টা অনেক ক্ষেত্রে দেখলাম, কালকে মার্কেট প্লেসে দেখলাম স্যার, লোগো ডিজাইনের ইয়াটা একটু বেশি আছে, আর প্লাস বিভিন্ন ব্যানার ট্যানার। স্যার এই ব্যানারের কি কোনো আসলে অ্যাকচুয়াল মাপ আছে, বা লোগো ব্যানারের কোনো মাপ নাই? আমি ব্যানারের এই অ্যাসাইনমেন্ট দিব, ক্লাস পরেই দিব। হ্যাঁ, ব্যানারের অ্যাকচুয়ালি কোনো মাপ নেই। ব্যানারের কাজ করার ক্ষেত্রে বিভিন্ন সাইটে গেলে বিভিন্ন ধরনের সাইজ আসে,
সেটা আপনার ক্লায়েন্ট বলে দিবে ব্যানার আসলে ও কতটুকু সাইজে ব্যানার চাচ্ছে। জি স্যার, দেখছি ক্লায়েন্ট বলে দেয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ব্যানারের নির্দিষ্ট কোনো সাইজ নাই। আমি এখনো বলতেছি আপনাদের মধ্যে এখনো যদি কেউ যদি মনে করেন যে মানে আমার অন্যান্য ব্যাচে দু একজন অনেক হতাশ, বুঝছেন, তো ওনাদের হতাশার কারণে বাকিরাও আসলে ডিমোটিভেট হচ্ছে, বুঝছেন। এমন কোনো কেউ কাজ করবেন না আপনার মধ্যে যদি কোনো ডিপ্রেশন কাজ করে, হতাশা কাজ করে, সো ওইটা আপনার সবার সামনে কি করবেন না, শো করবেন না। আপনারা মার্কেট প্লেসে নামতেছেন, মার্কেট প্লেসে নামতেছেন বলতে এটা জাস্ট বিগিনার মার্কেট প্লেসে আমি যেটা মানে করতেছি। freelancer.com হচ্ছে অ্যাডভান্স থেকে বিগিনার সবার জন্য আছে মার্কেট প্লেসটা। সো এই ক্ষেত্রে আপনি যখন মার্কেট প্লেসে কাজ করতে যান, আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার মানে শুরু করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতেছি না 92টা আমি কন্টেস্টে অংশগ্রহণ করছি, 92টা কন্টেস্টে একটা তো আমি উইন করতে পারিনি। কি বলছি বুঝছেন, 92টা কন্টেস্টে। সো আপনার উইন হওয়ার জন্য অনেকগুলা কি থাকে, মেজারমেন্ট থাকে, আপনি করতে করতে আপনি সেটা বুঝতে পারবেন। পরবর্তীতে আমি গত বছর কি তার কিছুদিন আগে আমি 1 সপ্তাহ কাজ করছি 7 কি 8টা কন্টেস্টে, তার মধ্যে আমি 2টা উইন হয়েছি এবং কি দুইটাই $100, বুঝছেন। ওই সময় আমি ছোটোখাটো কন্টেস্টে হাত দিই নাই, সবগুলো হচ্ছে কি $100 কন্টেস্ট। তারপরে ওই কন্টেস্ট হোল্ডারই এরপরে আমার আরও একটা কাজ দিচ্ছিল, এরপর আরও কাজ দেওয়ার জন্য নক করছিল, বাট আমি ছিলাম না, আমি ঢাকায় গেছিলাম, সাথে ল্যাপটপ ছিল না, ওই জন্য কাজগুলো নিতে পারিনি। হয়তো ও আমার পার্মানেন্ট ক্লায়েন্ট হতে পারত, কিন্তু আমি সঠিক সময়ে রিপ্লাই দিতে পারিনি, এই জন্য চলে গেছে। 2 দিন পরে রিপ্লাই দিচ্ছি আমি। সো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। মার্কেট প্লেস মাত্র একটা দেখাইছি, এখন আপনারা একটা মার্কেট প্লেস দেখাইছি তো অনেকে কী করবে, ফন্ডিতি করে ওইদিকে ডুস মারবে। আরও অন্য যে মার্কেট প্লেসগুলো আছে ওগুলো আপনার ডুস মারার কোনো প্রয়োজন নাই, বুঝছেন। আপনারা যেই কাজটা দিচ্ছি আপনার এরিয়া যতটুকু অতটুকুই কী করেন, আপাতত দেখেন, ঠিক আছে, কাজ করেন। তা আপনি আফওয়ার্কে গিয়ে কোথাও করবেন, অথবা ওই যে আপনার হয়তো কথাটা একটু অকওয়ার্ড দেখা যাচ্ছে, আপনার ওই যে ফাইবারে গিয়ে আপনি ডুস মারবেন, অন্য জায়গায় কি ডুস মারবেন, এমনটা যেন না করেন, বুঝছেন না কথা। যখন যেখানে আপনার আমার মানে আপনাকে যতটুকু কাজ করার ক্ষেত্রে আমি মনে করি যদি আপনার এই মার্কেট প্লেসের জন্য এখন আপনার প্রযোজ্য, তখন কি আমি আপনাকে সাজেস্ট করবো ওইটা। হ্যাঁ, এর আগে আমি আপনাকে সাজেস্ট করবো না। এখন আপনাকে আমি দিলাম, সাপোজ আপনি সবাইকে ডালাভাবে দিয়ে দিলাম, কিন্তু কথা হচ্ছে যে আপনার যদি কোয়ালিটি না আসে, কোয়ালিটিটা হচ্ছে মেইন। এখন ওরা বলতেছে যে এটা সরকারি প্রজেক্ট, না আসলাম গেলাম, কাজ শিখলে শিখলাম, না শিখলে নাই, ঠিক আছে। কাজ শিখছে প্রায় 35টা ক্লাস চলে গেছে, আপনি 2 মাস কাজ করে যদি মনে করেন যে আলাদিনের সেরাক, ফ্রিল্যান্সিং করাটা কি আলাদিনের সেরাক, হাতে পায়ে গেলেন, আপনি শুধু ঘষলেই টাকা বের হবে না ভাই, এই অপশন এখানে নাই, বুঝছেন না। অন্য কোথাও ট্রাই করতে পারেন। জীবনে আপনাকে যদি কোনো জায়গায় কোনো সাকসেস আনতে হয় তাহলে অবশ্যই আপনাকে স্ট্রাগল করতে হবে, বুঝছেন না কথা। সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, আপনি যদি 10টা কন্টেস্টে অংশগ্রহণ করে আপনি যদি মনে করেন যে না আপনারা দিয়ে হবে না, তাহলে আপনারা দিয়ে হবে না, বুঝছেন না কথা। আমি এখানে আপনাকে উইন করার জন্য ডাকি নাই, এখানে ডাকছি মূলত কন্টেস্ট করে আপনার কি কাজের কোয়ালিটিটা ইমপ্রুভ করার জন্য। কি বলছি বুঝছেন, এখানে যেন কন্টেস্ট করে আপনার কাজের কোয়ালিটিটা ইমপ্রুভ হয়। কারণ হচ্ছে এখানে আরো 10-15 জন 20 জন কি থাকবে, লোক কন্টেস্ট করবে আপনার সাথে, বুঝছেন না কথা। সো ওদের কাজ দেখে আপনার কি হবে, কাজ ইমপ্রুভ হবে, আপনি ওদের কাজের সাথে কম্পেয়ার করতে পারবেন আপনার কাজের কোয়ালিটি আর ওদের কাজের কোয়ালিটি, বুঝছেন না কথা। সো পজিটিভ আপনার যে ইয়াটা আছে, মানে এটাকে কি বলে, সবসময় আপনার দোষ যেটা আছে সেটাকে পজিটিভলি নেবেন। এই কাজটা আমি সবসময় নেই, কেউ যদি আমার সমালোচনা করে সেটা আমি পজিটিভলি নেই, যদি হ্যাঁ এটা সত্যি বাস্তব আমার কাছে থাকে তাহলে এটা আমি ইমপ্রুভ করার ট্রাই করি। হ্যাঁ, সো হ্যাঁ পজিটিভলি নেবেন। এখন যদি আপনি ওইটা নেগেটিভলি না দেন, ও কাজ করছে, কি কাজ করছে, ঠিক আছে, কোনো রকমের কাজ হয় না, ক্লায়েন্টটা আসলে একটা শয়তান, ও কি কাজ করছে
আমার কাজটা আরও সুন্দর হয়েছে, আমারটাতে কোনো স্টার দেয় নাই, আমার উইন করে নাই, এই হিসেবে ওই হিসেবে ক্লায়েন্টের মা মাসি ধুইবেন, ঠিক আছে? আপনি ধুন, কোনো সমস্যা নেই, ক্লায়েন্টের কিছু হবে বলেন? বরং আপনার মুখটা নষ্ট হচ্ছে, আপনি যে গালিগালাজ করতেছেন আপনার মুখটা নষ্ট হচ্ছে, জি স্যার। বুঝছেন না কথা? সো আমি এখনই আপনার মার্কেট প্লেসে ঢোকার আগে আমি বলে দিচ্ছি সবাইকে যে হতাশ হওয়া চলবে না। মার্কেট প্লেস একটা না, এমনও অনেকে আছে ফ্রিল্যান্সার.কমে 1000 কন্টেস্ট করে উইন হইতে পারে না, ফাইবারে গিয়েও লাখ বেজে গেছে, অথবা 99 ডিজাইনে গিয়েও লাখ বেজে গেছে, আরও আফারকে গিয়েও লাখ বেজে গেছে। সবার জন্য সব মার্কেট প্লেস না, হ্যাঁ, এটা আসলে কিছু ভাগ্যও আছে, আবার কিছু কি প্রথম হচ্ছে কাজের কোয়ালিটি। আমি প্রথম যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে কাজের কোয়ালিটি। কাজের কোয়ালিটি যদি না আসে তাহলে কোনো জায়গায় আপনার স্থান হবে না, ঠিক আছে? আর 2 নাম্বার হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। আর কমিউনিকেশন যদি না করতে পারেন তাহলে ওই ক্ষেত্রেও ঝামেলা হয়, ঠিক আছে? ক্লায়েন্ট চাচ্ছে একরকম, আপনি বুঝতেছেন একরকম, কাজ ডেলিভারি দিচ্ছেন একরকম, ওই ক্ষেত্রে সমস্যা। সবার জন্যই সমস্যা, আপনার জন্য সমস্যা, ক্লায়েন্টের জন্য সমস্যা। ক্লায়েন্ট দিচ্ছে একরকম, আপনাকে ব্রিফ দিচ্ছে একরকম, আপনি কাজ দিচ্ছেন আর একরকম, বুঝতেছেন না ঠিক মতো, বুঝছেন না? সো সব কিছু আসলে মেনটেন করে কাজ বুঝ দিতে হবে, ঠিক আছে? সো আমি আমার অবস্থা বললাম। আমি প্রথম দিকে প্রায় 2 মাস প্রায় 92টা কন্টেস্ট করছি, কোনোটাতে উইন হয় নাই। আমার কোনো আফসোস নেই, কোনো আফসোস নেই। আমি উইন হওয়ার জন্য আমি কাজ করি নাই, কাজ করছি কেন? আমার কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য। এখন যদি বলেন যে আপনার কোয়ালিটি চলে আসছে, তাহলে আমার একটা গ্রাফিক ইউআর একটা আইটেম অ্যাপ্রুভ করায় দেখান, পারলে আমার ফ্রি একটা আইটেম অ্যাপ্রুভ করায় দেখান, তাহলে আমি বুঝবো যে আপনার কোয়ালিটি আসছে, কোনো সমস্যা নেই। যারা কোয়ালিটি বলে বলে চিল্লাবেন আমার কোয়ালিটি চলে আসছে, এখন এমন করতেছে, কেমন করতেছে জানেন? মানে বলতেছে কি আমার কাজের কোয়ালিটি থেকে আরো লো কোয়ালিটির কাজ, মানে এ হচ্ছে, মানে তার মানে আমার কাজের কোয়ালিটি আসছে, বাট আমি উইন হচ্ছি না কেন? সেটা আপনার ফল্ট না আমার ফল্ট বলেন? আমার কাজ হচ্ছে আপনাকে মার্কেট প্লেস পর্যন্ত দেখায় দেয়া, কীভাবে কাজ করবেন না করবেন সেটা দেখায় দেয়া। আমি আপনাকে সেটা দেখাই দিচ্ছি। এখন আপনি কেন উইন হচ্ছে না, কেন কাজ পাচ্ছেন না, সেটা আপনার ফল্ট, আমার ফল্ট না। এখানে কোনো আলাদিনের স্যারাক নেই। কেউ যদি মনে করেন যে এখানে আলাদিনের স্যারাক আছে, তাহলে আজকেই লিভ নেন, সমস্যা। আপনি যা ক্লাস করছেন সেটা আমি ম্যানেজ করে নিব, বুঝছেন? আগে থেকে আমি বলে রাখতেছি, আপনাদের কারো উপরে আমার কোনো রাগ নাই, ঠিক আছে? বাট আমি গতকালকে মানে আসলে 2-1টা গ্রুপের কনভারসেশন দেখে আসলে মানে আমার নিজের কাছে একটু খারাপ লাগছে। ওদের আসলে মানে সবাই তো আর একরকম হয় না, হাতের 5টা আঙুল একরকম না, 2-1জন আসলে একটু ওভার করে, হ্যাঁ? তো আপনি 10টা বা 5টা কন্টেস্ট করে অনেক কিছু করে ফেলেন নাই, বুঝছেন না কথা? তো আমি আমার অবস্থানটা বললাম, আর নিজের অবস্থানটা বিবেচনা করবেন, আপনার কাজে কতটুকু ইমপ্রুভ হচ্ছে বা কতটুকু ইমপ্রুভ করছেন। কাজ করার ক্ষেত্রে স্ট্রং একটা পোর্টফোলিও লাগে, তো সেটা স্টেপ বাই স্টেপ বলবো, হ্যাঁ? আমি প্রথম 6 মাস কোনো ধরনের মানে কোনো মার্কেট প্লেসে কাজ করার সাহস করি নাই, বুঝছেন না কথা? কোনো মার্কেট প্লেসে কাজ করার সাহস করি নাই। তো কেন সাহস করি নাই? কারণ আমার মার্কেট প্লেসে নামার মতো কি ছিল না, কোয়ালিটি ছিল না। হ্যাঁ, আমার থেকেও লো কোয়ালিটির কাজ মার্কেট প্লেসে উইন হয়েছে, আমি সেটা দেখছি, ঠিক আছে? তারপরও আমি ভাবছি কি আমার কাজের কোয়ালিটি নাই। কেন নাই? কারণ আমাকে উইন হইতে হইলে আমার যেই কোয়ালিটি কাজ লাগবে ওই কোয়ালিটির কাজ ওই সময় আমার হয় না এখন, বুঝছেন না কথা? সো এমন অনেক কিছু দেখবেন। ফ্রিল্যান্সার.কম আসলে সবার জন্যই আছে, তবে আপনাকে প্রথমে কয়েকটা কন্টেস্ট উইন হইতে হবে, হ্যাঁ? 5-10টা কন্টেস্ট উইন হইলে দেন আপনার বিট করতে পারবেন। বিট করলে আপনার কিছু কি আসবে, কাজ আসবে। তো কন্টেস্ট করা থেকে বিট করাটা সহজ, তবে বিট করলে কাজটা কখন পাবেন? যখন আপনার প্রোফাইলে কয়েকটা কি থাকবে, রিভিউ থাকবে। এখন বিট করার জন্য আমি বলতেছি না, আমি যখন যেটা আপনাদের প্রয়োজন সেটা বলবো, হ্যাঁ? আর যে কোনো সময় যে কোনো প্রবলেমে পড়বেন আমার ক্লাসটার বাইরেও নক করবেন, কোনো সমস্যা না। আমি যখন ফ্রি থাকবো তখন আপনাদেরকে অ্যান্সার দিব। সো কারো যদি আমার ব্যাপারে কোনো ধরনের কি থাকে, অভিযোগ থাকে, সেটা আমাকে সরাসরি বলবেন, হ্যাঁ? আমার পিছনে বলবেন না। আমি যেটা মনে কষ্ট পাই সেটা হচ্ছে আমার পিছনে গিয়ে কথা বলা, হ্যাঁ? আমার যদি কোনো দোষ থাকে সেটা আপনি আমার সরাসরি বলতে পারেন, সেটা আমি পজিটিভলি নিব যে স্যার আপনি এইভাবে করছেন, সরাসরি মুখের উপরে কোনো কথা নেই, স্যার আপনি এইভাবে করছেন, আমার এই কাজটা আর এইভাবে করলে মনে ভালো হয়,
এইভাবে বলে দিবেন, তাহলে আপনার কথাটা আমি পজিটিভলি নিব, বুঝছেন না কথা? হ্যাঁ, আপনি যদি আমার পিছনে পিছনে কথা বলেন তাহলে হবে না। কি বলছি বুঝছেন? তো এরকম নন মাইন্ডের যদি কেউ থেকে থাকেন, আজকে লিভ নেন, কোনো সমস্যা নেই, আজকে লিভ নিতে পারেন। আমি মার্কেট প্লেসে নামার আগেই বলে দিচ্ছি আপনাদের। তো আমি বলতেছি একরকম, আপনারা কাজ করবেন আরেক রকম। আমি কন্টেস্ট দিছি একটা, আপনারা কেউ জয়েন করেন নাই, বুঝছেন না কথা? বা আপনাদেরকে আমি দেখাই দিছি কোন কন্টেস্টে কীভাবে অংশগ্রহণ করতে হবে বা আপনারা কীভাবে কাজ করবেন। তো অনেকগুলো প্রতিষ্ঠান আছে। আমি একটা কথা বলছিলাম যে কি, আপনি স্কিল করেন যে কোনো একটা, মানে আমি অনেকগুলো ক্যাটাগরিতে দেখাইলাম আপনাদেরকে, বিজনেস কার্ড দেখালাম, ফ্লায়ার দেখালাম, বাইফল দেখালাম, বা সামনে আরও কাজ দেখাবো, ঠিক আছে? সবগুলোই দেখাবো। কিন্তু কথা হচ্ছে যে আপনার যে কোনো একটা কাজের উপর আপনাকে স্কিলড হইতে হবে। হ্যাঁ, যেমন সাপোজ আপনার ফ্লায়ার ডিজাইন, অথবা আপনার বিজনেস কার্ড ডিজাইন, অথবা লোগো ডিজাইন। এমন অনেক আছে যে যারা শুধু একটা ক্যাটাগরির উপরে কাজ করে বসে বসে খাইতেছে, বুঝছেন না কথা? এখন সেটা যদি আপনি বিশ্বাস না করেন আমার কথাটা, ভেরিফাই করেন, কোনো সমস্যা নেই। আমি বলছিলাম কি, ক্লিফিং পাথ একটা ঘটনা বলছিলাম। এক ফ্রেন্ড, মানে দুজন ফ্রেন্ড আপনার ঢাকাতে, ওরা বসে বসে কি মানে পড়ালেখা করতো, পাশাপাশি একজন মানে লোক যেটা করছে সেটা হচ্ছে কি, শুধু ইউটিউব দেখে দেখে ব্যাকগ্রাউন্ডের কাজ শিখছে, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ শিখছে। একটা ছবির কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে এটার কাজ শিখছে। হ্যাঁ, আর অন্য কোনো কাজ পারে না। সো সে যেটা করছে, ইউটিউব দেখে দেখে ফটোশপ ইনস্টল করে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ শিখছে। দেন ব্যাকগ্রাউন্ড রিমুভার ফাইবারে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভার গিগ খুলছে। হ্যাঁ, সো এক সপ্তাহের মধ্যেও একটা অর্ডার পায়। হ্যাঁ, এক সপ্তাহ কি 2-3 দিনের মধ্যে একটা অর্ডার পায়। তো ওই কাজটাও ভালোভাবে কি করে, কমপ্লিট করে। দেন ক্লায়েন্ট বলতেছে যে তোমার কাজের কোয়ালিটি আছে, ভালো কাজ করছো, তোমার আমি আরও দুইটা কাজ দিচ্ছি, ঠিক আছে? দেন সে ওই কাজটাও কী করছে, 2 দিনের মধ্যে ডেলিভারি দিচ্ছে বা 1 দিনের মধ্যে ডেলিভারি দিচ্ছে, ওইটা কমপ্লিট করছে। এরপর দেখতেছি কি না, সময়ের মধ্যে কি ও কাজ ডেলিভারি দিচ্ছে, কাজ সুন্দরভাবে ডেলিভারি দিচ্ছে, কাজ সব কিছু কি আছে, ঠিক আছে। দেন আরও কিছু কাজ দিচ্ছে, এরকম দিতে দিতে 1 সপ্তাহ কাজ দিচ্ছে। এখন ক্লায়েন্ট বলতেছে কি, আমার তো এরকম অনেক কাজ আছে, তুমি পারলে তোমার কিছু ফ্রেন্ডকে নিয়ে নাও কাজে। দেন ওর রুমমেট ছিল একজন, ওরে কাজ দিছে, কাজ দিছে বলতে ও আসলে বিশ্বাসই করতেছে না ওই সময় যে আসলে অনলাইন থেকে ইনকাম করা যায়। ও ভাবছে কি এটা ফ্রড একটা ওয়ে, বুঝছেন না? যে কিছুদিন কাজ করানোর পরে হাওয়া। হ্যাঁ, সব জায়গায় আপনার কি আছে, 2 নাম্বারই আছে। তো দেশে কাজ করা বা বিজনেসের ক্ষেত্রে MLM কিছু কি আছে, অপশন থাকে, বা বোর্ড কলেজিং কিছু অনলাইন ইনকাম থাকে। ওইখানে আপনি কিছুদিন কাজ করবেন, দেন ওরা হাওয়া হয়ে যায়, ওদের 3-4 কোটি টাকা হয়, ওরা হাওয়া হয়ে যায়। এমনও কিছু থাকে, ওগুলো তো আমি কাজ করছি এক সময়। সো ও ভাবছি কি আপনার এটা আসলেই মানে কোনো করা যায় না, ইনকাম করা যায় না, ফাউ, মিথ্যা কথা। দেন ও কী করছে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে যেগুলো ইনকাম করছে সেগুলো উইথড্র করছে। উইথড্র করার পরে টাকাগুলো আনছে, আনার পরে বলছে দেখ আমি এই টাকা অনলাইন থেকে ইনকাম করে আনছি, নাহলে এগুলো আমি পামো করি, বুঝছেন না কথা? দেন ও কিছুটা বিশ্বাস করছে, ওরা 1 সপ্তাহ ধরে কাজ শিখাইছে, দেন ওরে সহ নিয়ে নামছে। এই যে 1-2 জন করে নামতে নামতে এমপ্লয় বাড়াইতে বাড়াইতে আজকে ওর প্রতিষ্ঠানে এমপ্লয় হচ্ছে 1500, আরও বেশি হবে। আমি যেটা শুনছি আরও 3 মাস না, আরও 2 বছর আগের কথা শুনছি, বুঝছেন না কথা? 2 বছর আগে যখন আমি কাজ শিখে আসছি তখনও কথা, এটা 3 শিফটে কাজ করে, 8 ঘন্টা করে 3 শিফটে কাজ করে। শুধু কি কাজ করে কি, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করি স্যার। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ খুলে বসে থাকেন, কাজ পাচ্ছেন না, ঠিক আছে? এটা কম্পিউটার অনেক গিগ আছে। এখন কথা হচ্ছে যে আপনার মূলত হচ্ছে ক্লায়েন্ট কীভাবে ম্যানেজ করবেন বা ক্লায়েন্ট কীভাবে হ্যান্ডেল করবেন, সেটা হচ্ছে মূল কথা। এখন অনেক কিছু ভাগ্যের উপরে নির্ভর করে, অনেক কিছু কি কাজ পাওয়ার উপরে নির্ভর করে, বা আপনার কাজের কোয়ালিটির উপর নির্ভর করে। সব কিছু করে লেগে থাকতে হবে, মূল কথা হচ্ছে লেগে থাকতে হবে, লেগে না থাকলে কাজ হবে না। এখন আমি যেই কথাটা বলছি এটা না বললেও আমি পারতাম, বা এই ঘটনা না বললেও পারতাম। ক্লিফিং পাথ নামে আপনার
একটা প্রতিষ্ঠান আছে, চাইলে আপনি ভেরিফাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কথাটা যদি আপনি বিশ্বাস না হয় আপনি ভেরিফাই করতে পারেন। এখন আপনি যদি আমার কথাটা নিয়ে ট্রল করেন, আমার মনে কষ্ট আসবে কি আসবে না বলেন? অবশ্যই স্যার। ভেরিফাই করেন আপনি, আমার কথা হচ্ছে আপনি ভেরিফাই করেন, দেন যদি আমার কথাটা মিথ্যা হয় তাহলে গিয়ে ট্রল করেন, কোনো সমস্যা নেই। কে কোথায় কি বলতেছে না বলতেছে সব কিছুর স্ক্রিনশট আমার মোবাইলে আছে, বুঝছেন না কথা? তো আসলে আমি যেটা বলি সেটা হচ্ছে কি, আমার মানে পক্ষে হোক বিপক্ষে হোক, পক্ষে হইলেও সেটা বলবেন, আমি মোটিভেট হব কাজ করার ক্ষেত্রে। আমি যদি এখানে ক্লাস নাও করাই আমার কোনো সমস্যা নেই, আমার অনলাইন থেকে পার মান্থ ইনকাম আছে। হ্যাঁ, অনলাইন থেকে পার মান্থ ইনকাম আছে, এবং কি আমার প্রতিষ্ঠান আছে নিজস্ব, ওটা থেকেও আমার ইনকাম আছে। সো আমার এটা না হইলে যে হবে না এমনটা না, ঠিক আছে? আমি পার্ট টাইম সব কিছুতে আমি অ্যাটেন্ড করি, আমি ফ্রিল্যান্সিং করি রাতে, পার্ট টাইম এখানে জব করি, আবার পার্ট টাইম অফিসেও সময় দিই, বুঝছেন না কথা? সো পজিটিভ কিছু হলে সেটাও বলবেন, যদি নেগেটিভ আমার পক্ষে যদি কোনো নেগেটিভ কথাবার্তা থাকে সেটাও আমার সরাসরি বলবেন। আল মাহমুদ মুরাদ কিসে মাইক্রোসফট কাজ করতেছে না? হ্যাঁ, মাইক্রোফোন অফ। জি স্যার। আচ্ছা, মাইক্রোফোন সমস্যা। আমার কিন্তু সমস্যা ছিল। হ্যাঁ বলেন। সো মার্কেট প্লেসে আমার আগে আমি কি করে দিচ্ছি, হুঁশিয়ার করে দিচ্ছি, বুঝছেন না কথা? 1-2টা কন্টেস্ট করবেন, দেন আপনি অনেক বড় কিছু হয়ে গেছেন, এটা ভাববেন না। স্যার আমাদের ধরে রাখতে হবে, হাতে ধরে রাখতে হবে যে মিনিমাম 50টা কন্টেস্ট হ্যাঁ করতে হবে, জয়েন করতে হবে। স্যার আমার স্ক্রিনটা শেয়ার করবেন? হ্যাঁ করেন। আমি যেটা বলতে যাচ্ছিলাম, আপনি এখন উইন হওয়ার কোনো চিন্তা ভাবনা করতে পারবেন না, জাস্ট আপনার কাজের কোয়ালিটি ইমপ্রুভ করেন, সেটা হচ্ছে মূল কথা। এখানে 10 জন কাজ করবে, কাজ করলে আপনি কি করতে পারেন, ওদের কাজগুলো দেখতে পারেন। হ্যাঁ, আপনি আস্তে আস্তে দেখলে বলতে পারবেন কি ওদের থেকে আমার কাজটা সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন আপনার কোন জায়গায় সমস্যা আছে সেটা আপনি নিজে বের করবেন, বুঝছেন না কথা? স্যার আমার আমি তো সেই পরে ঢুকছিলাম স্যার, অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়েছে স্যার। খাসির নিবি? হ্যাঁ, কি খাসির নিবি? হ্যাঁ সবুজ শেখ, কি হয়েছে বলেন? স্যার আমি বলছিলাম তখন স্যার, আমি একটু পরে ঢুকছিলাম স্যার, অ্যাটেন্ডেন্সটা মিস স্যার করতে। আমি হচ্ছে ওই যে লোগো করছিলাম, ওই তো দিয়ে দেবেন, সমস্যা নাই। আমি যে লোগোটা ব্যবহার করবো আমার এই ফ্রিল্যান্সার প্রোফাইলে, ওইটা কি মকআপ সহ দিব নাকি মকআপ ছাড়া দিব? এই যে আমি লোগোটা করছিলাম স্যার, লোগোটা যদি এটা তো রিয়েল এস্টেট লোগো হয়ে গেছে। মেন লোগো, তারপরে এই যে একটা মকআপ করছি, আর হচ্ছে এই একটা মকআপ করছি। রিয়েল এস্টেট লোগো মনে হচ্ছে। আমি কি এই যে মেইন লোগোটা স্যার, এটা কি আমি মকআপ সহ এই ফেসবুক মানে মকআপ ছাড়া ইউজ করেন? মকআপ ছাড়া এটা ভালো লাগে স্যার, তাহলে এটা আমি দিয়ে দেবো। এই ক্ষেত্রে তো কোনো সাইজ, আপনি যে সাইজ বলছিলেন ওই সাইজের উপরে স্যার, এই লোগোটা মানে আপনার আপনার সিদ্ধান্তের উপরে নির্ভর করবে স্যার। প্রফেশনালিজম কতটুকু কি হয়েছে স্যার, এই ক্ষেত্রে কিছু ধারণা দিতে আমাদের। আস্তে আস্তে আসছে। এটা কি মানে মোটামুটি কোয়ালিটিফুল ব্যবহার করা যাবে? এখন কথা হচ্ছে যে এটা রিয়েল এস্টেট লোগো হয়ে গেছে, বুঝছেন না কথা? বাট আপনি তো শুধু রিয়েল এস্টেটের কাজ করবেন না। তাহলে এই ক্ষেত্রে আমি কি পরিবর্তন করতে পারি? ডিজাইনার যারা আছে, ডিজাইনারদের লোগো দেখতে পারেন, বা ডিজাইন রিলেটেড যে সমস্ত লোগোগুলো আছে ওগুলো দেখেন আগে। অনেকগুলো দেখছিলাম, পরে
এটা করে দিচ্ছি। আমি তো এখানে লোগো ক্লাস নিই নাই, লোগো ক্লাস নিব হচ্ছে ইলাস্ট্রেটরে। জি স্যার। আরো কয়েকটা ক্লাস পরে। তাহলে কি স্যার আমি লোগোটা অফ দিব, আপাতত প্রোফাইলে অন্য কিছু ব্যবহার করবো? আপাতত প্রোফাইল পিকচার ইউজ করেন এমনিতে। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। আর কারো কোনো সমস্যা আছে বলেন। ব্র্যান্ড নেম ইউজ করা যাবে স্যার, সে ব্র্যান্ড নেমের সাথে ব্যাপারটা আমি বুঝি না। গতকালকে আমি ক্লাস করতে পারিনি তো স্যার। স্যার আমার একটা সমস্যা ছিল। হ্যাঁ বলেন। হ্যালো স্যার। জি শুনতে পাচ্ছি, বলেন। শাকিল আহমেদ, আমাকে শুনতে পাচ্ছেন না? স্যার আমি যে পোর্টফোলিওটা তৈরি করবো স্যার, সেইখানে এই লোগোটা আমি ব্যবহার করতে পারবো, মানে রিয়েল এস্টেট বা এরকমের কোনো লোগো এটা মিন করবে তখন। স্যার এইটা আমার পোর্টফোলিওতে আমি ব্যবহার করতে পারবো। পারবেন, সমস্যা নেই। স্যার শুনতে পাচ্ছি স্যার, আমার কথা অনেক দেরি করে যাচ্ছে আপনার। আচ্ছা, সমস্যা না হলে চ্যাটে লিখে দিতে পারেন। এক মিনিট, আমি আসতেছি। আচ্ছা, সো আপনার কন্টেস্ট কিভাবে বাহির করবেন সেটা বলছিলাম গত ক্লাসে। হ্যাঁ স্যার, দেখাই দিয়েছিলেন স্যার। মনে আছে জি সবার? স্যার বলছি। জি স্যার। সো যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়া, এখানে প্রায় 22-23 জন স্টুডেন্ট আছে। যে কোনো একটা কন্টেস্ট চুজ করবেন যেটা সবাই করতে পারবে, হ্যাঁ, যেটা সবাই মোটামুটি করতে পারবে এমন একটা কি করবেন কন্টেস্ট চুজ করবেন। ধরেন আপনাদের 2-1 জন ধরেন অপ্রদীপ রয় আছে, অথবা আরও যারা আছে 2-1 জন কি করবেন, 2-একটা কন্টেস্ট দেখবেন বসে। এরপরে যদি মনে করেন যে না এটা আমাদের সবার জন্য পারফেক্ট, দেন ওই কন্টেস্টটা কী করবেন চুজ করবেন, এটা গ্রুপে পোস্ট করবেন। সবাই ওটাতে কি মাস্ট বি অ্যাটেন্ড করবেন, এবং কি প্রত্যেকে কি 5-6টা ডিজাইন দিতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে অনেকে প্রশ্ন করে কি আপনার, আমি 5-6টা ডিজাইন করলাম, সবগুলো কি একসাথেই দিতে হবে একই সাবমিটে, নাকি আলাদা আলাদা করে দিতে পারবো?
সবগুলো আপনি আলাদা আলাদা করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ইভেন আপনি একটা কাজ করছেন সেটাকে যদি কোনো রকম কোনো ধরনের চেঞ্জ করেন বা ভিন্ন কোনো লুক আনেন, তখন গিয়ে কি ওটা আপনি আবার কি করতে পারবেন, সেকেন্ড টাইম Submit করতে আপলোড পারবেন। দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো যে কোনো কন্টেস্ট মানে পছন্দ মতো কন্টেস্ট বাইর করার জন্য কি করবেন, ব্রাউজ ক্যাটাগরিতে যাবেন, এরপর হচ্ছে কি ডিজাইন মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার, এখানে ক্লিক করবেন। এরপরে এখানে আসলে আপনার সবগুলো ক্যাটাগরি এখানে এই ডিজাইন মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার এটার মধ্যে কি সবগুলো ক্যাটাগরি এখানে দেয়া আছে। তো আপনারা যে সমস্ত ক্যাটাগরি নিয়ে কাজ শিখছেন অথবা করতেছেন ওগুলো এখানে কি পাবেন। আমি যে আপনাদের সব কাজ দেখায় দিব এমনটা না, হ্যাঁ। ধরেন এই যে লেভেল ডিজাইন লেখা আছে, লেভেল ডিজাইন হয়তো প্যাকেজিং ডিজাইনটা আপনাদের কোর্স মডিউলে নাই, ইলাস্ট্রেটরগুলো হয়তো দেখাইতে পারি, বুঝছেন না কথা। এরপরে ট্যাটু ডিজাইন, ট্যাটু ডিজাইনের কাজ আছে, 1-3টা আছে। আচ্ছা, এখানে আরো কাজ আছে, যেমন কি এই যে ডিজাইন ফ্যাশন ডিজাইন, গ্রাফিক্স আর্ট, ইমেজ প্রসেসিং, ইনফোগ্রাফিক, ঠিক আছে, ফটো রিটাচিং, ফটোশপ ডিজাইন, এরপর হচ্ছে আচ্ছা এদিকে আসি, বুক আর্টিস্ট 21টা কাজ আছে। বুশিয়ার ডিজাইন 98টা কাজ আছে টোটাল। বিজনেস কার্ড ডিজাইন, বুঝছেন না, ফ্লায়ার ডিজাইন 34টা কাজ আছে। প্যাকেজ ডিজাইন এখন আপনারা পারেন না, ওটা থাকুক। সো আমি যতটুকু কাজ পারি ততটুকু আপনাদেরকে দেখানোর ট্রাই করি আমার সর্বোচ্চটা দিয়ে। এর বাহিরে আমার হয়তো আমি কাজ করি হচ্ছে আসলে লোগো আর ওয়েবসাইট নিয়ে, হ্যাঁ। সো এই ক্ষেত্রে আমার অন্য বিষয়ে জ্ঞান একটু কম থাকাটাই স্বাভাবিক, তাই না। যেই বিষয়ে এক্সপার্ট ওই বিষয়ে তার কি থাকে, জ্ঞান বেশি থাকে। আমার সেজন্য আমার কাজ করে হচ্ছে প্যাকেজিং ডিজাইন নিয়ে, আমার ওইটা নিয়ে জ্ঞান বেশি, বুঝছেন না কথা। বাট আমার প্যাকেজিং ডিজাইন নিয়ে এরকম কোনো আইডিয়া নাই, বা মানে টপ লেভেলের আইডিয়া নাই, বা কীভাবে কনসেপ্ট কালেক্ট করবেন বা কী আসে বিষয়। তবে হ্যাঁ, বেসিক যে আইডিয়াগুলো আছে প্যাকেজিং ডিজাইন কীভাবে করবেন বা কী আসে বিষয়, কোথায় কীভাবে সোর্স নেবেন সেগুলো আমার জানা আছে, সেগুলো দেখাই দিতে পারবো। বাট আপনি যদি বলেন যে আপনার একদম হাই কোয়ালিটি প্যাকেজিং ডিজাইন করে দিতে হবে, সেটা আমি পারবো না, তাই না। অথবা ছোটো মামা কাজ করে হচ্ছে আপনার টি শার্ট ডিজাইন নিয়ে, আমারও যদি বলে যে আপনার হাই লেভেল একটা কী করেন, টি শার্ট ডিজাইন করেন, সেটা আমি পারবো না। তো যেই বিষয়ে কাজ করে করতে করতে সে কি ওই বিষয়ে অভিজ্ঞ হয়, তাই না। এবং কি আমি বলিও সেটা যে শুধু একটা ক্যাটাগরি নিয়ে আপনি আগান, যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আগান, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। সবগুলো আমি এখান থেকে একটু নিলাম, এখান থেকে একটু নিলাম, এখান থেকে একটু নিলাম, এমনটা হবে না। তবে হ্যাঁ, শুরুতে আপনি মোটামুটি সবগুলা উপরে কি রাখতে হবে, আইডিয়া রাখতে হবে, কাজ করতে হবে, বুঝছেন না কথা। তো ফ্লায়ার ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন, বুক কভার ডিজাইন এগুলো করবেন। বুক কভার ডিজাইন আপনাদেরকে দিছিলাম না স্যার, এখনো দেই নাই। ট্রাইফোল্ড দিছিলাম, ট্রাইফোল্ড জি স্যার। ট্রাইফোল্ড দিছিলাম, বাইফোল্ড দিছিলেন স্যার। বাইফোল্ড দিছি, ট্রাইফোল্ড দিই নাই আমি লাস্ট। ট্রাইফল দেন নাই স্যার, কিন্তু ট্রাইফল হ্যাঁ, ট্রাইফোল্ড হয় নাই, বাইফোল্ড। বাইফল পর্যন্ত হয়েছিল স্যার। এগুলো কি বাইফোল্ড এগুলো সবগুলো বাইফোল্ড না। আচ্ছা, ট্রাইফোল্ড ডিজাইনও দিব, সমস্যা নেই। এরপর হচ্ছে বুক কভার আছে,
আরও যে সমস্ত কাজগুলো আছে সবগুলো দেখাবো না। এখন কথা হচ্ছে যে আমি লাস্ট ক্লাসে ভাবছিলাম ইয়া দিব, কি কয় ট্রাইফল ডিজাইন দিন, আর আপনারা কেউ কথা বলেন না, ওই জন্য দেওয়া হয়নি। সো এখানে কি ফিক্সড প্রাইসটা তুলে দিবেন, আওয়ারলি প্রজেক্টটা তুলে দিবেন। হ্যাঁ, এখানে লেখা আছে কি ডোর হ্যাঙ্গার ফ্লায়ার। হ্যাঁ, ডোর হ্যাঙ্গার ফ্লায়ার ডেট হচ্ছে 37, সময় আছে 2 দিন। ডিজাইন ডোর হ্যাঙ্গার অ্যাডভার্টাইজমেন্ট। স্যার ফিক্স প্রাইস তুলে দেবো আমরা বুঝিনি। হ্যাঁ হ্যাঁ, গ্রান্টেড যেগুলো আছে সেগুলো করবেন, ফিক্সড প্রাইস যেগুলো আছে সেগুলাই। ফিক্সড প্রাইস এটার কথা বলতেছেন? ওটা অন রাখলে রাখতে পারেন, সমস্যা নেই। ওটা অন রাখলে আপনার যে সমস্যা হচ্ছে বিটগুলো চলে আসে, বিটগুলোতে আপনাদের এখন দরকার নেই, প্রয়োজন নেই, বুঝছেন না কথা? যে ফ্লায়ার ডিজাইনে $12 একটা বিট আছে, এটা আপনি বিটটা চাইলে করতে পারেন, না চাইলে সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে এটা তুলে দিবেন, না তুলে মানে না থাকা টাইপ একটা, কারণ হচ্ছে এটা থাকলে আপনার কন্টেন্টগুলো দেখতে পারবেন না ভালো করে। এখন আপনার কন্টেস্টে স্যার এই যে লিমিট যে টুডে 2 দিন বা 15 ঘন্টা এরকম যে টাইমগুলো দেওয়া আছে, এটা কিছুর উপর ডিপেন্ড করে স্যার? এটা হচ্ছে মানে কতক্ষণ সময় আছে আপনি এটাতে শেষ কতক্ষণ পর্যন্ত আপনি এন্ট্রি করতে পারবেন, সেটা হচ্ছে আপনার এখানে বলে দিচ্ছে। একটা টাইম দেয় না, আমার এই 2 দিনের মধ্যে কাজটা লাগবে, আমার এই 3 দিনের মধ্যে কাজটা লাগবে। থাকে স্যার, তো আমি মনে করেন 4-5 ঘন্টার মধ্যে আমি ওইটার জন্য রেডি করে ফেলতে পারলাম, তাহলে স্যার? হ্যাঁ, আপনি যে ধরেন এটা 15 ঘন্টা সময় আছে, আপনি 4 ঘন্টার মধ্যে রেডি করে ফেলছেন, আপলোড করে ফেলেন, বুঝছেন না কথা? এটা 15 ঘন্টা সময় আছে। এই যে দেখেন এটাতে 3 স্টার দিছে, দুইটাতে 3 স্টার দিছে, বাকিগুলোতে এখনো কিছু দেয় নাই, বুঝছেন না কথা? এটা হচ্ছে কি $50, দেখেন মাত্র 60টা এন্ট্রি পড়ছে, আর সময় আছে কতক্ষণ? 15 ঘন্টা। হ্যাঁ, এখানে আপনারা যারা আছেন এই ডিসক্রিপশনটা পড়বেন, টোটাল এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, কিছু অ্যাটাচমেন্ট দেওয়া আছে। হ্যাঁ, এই ডিসক্রিপশনটা পড়ে ওদের ই মতো আমাদের বানাইতে হবে, তাই তো স্যার? হ্যাঁ, এদের ডিসক্রিপশন পড়বেন আগে, এই ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা দেখবেন, আরও যে সমস্ত এগুলো আছে সবগুলো দেখবেন। হ্যাঁ, এবার বুঝছি স্যার, ওদের ডিসক্রিপশন আমি আছে স্যার আমাদের না না নিজের ইচ্ছা না, আপনি আপনার মতো করে করতে পারবেন না। তবে হ্যাঁ, সবসময় খেয়াল রাখবেন ওদের লোগো কালারটা কোনটা আসলে কি আসার বিষয়, লোগোর উপরে বেস করে সবগুলা কি এই লোগো কালারের উপরে বেস করে আপনি ডিজাইন করতে হবে, বুঝছেন না? আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছিলাম, এখানে 15 ঘন্টা সময় আছে, মাত্র 60টা এন্ট্রি পড়ছে, চাইলে এটাতে অ্যাটেন্ড করতে পারেন সবাই। হ্যাঁ, আজকের মধ্যে এটা অ্যাটেন্ড করবেন, দেন আমি যে কাজগুলো দিব সেগুলো করবেন আগামীকাল। বা আজকে হচ্ছে বৃহস্পতিবার, আপনাদের শুক্র শনি 2 দিন সময় পাবেন না, আপনাদের রবিবার ক্লাস না? হ্যাঁ, হ্যাঁ রবিবার ক্লাস হলে স্যার এটার লিংকটা একটু যদি দিয়ে দিতেন ভালো হতো। হ্যাঁ, এটার লিঙ্কটা আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি, আপনারা সবাই এটাতে অ্যাটেন্ড করবেন। হ্যাঁ, এক একজন ডোর হ্যাঙ্গার ফ্লায়ার বলছে এখানে, না ডোর হ্যাঙ্গার অ্যাডভার্টাইজমেন্ট, এটা স্লাইড প্রমোট সার্ভিস ফার্স্ট। কালার ইউজ করতে হবে এই দুইটা। That's an example of old door hanger. I like this new door hanger design more simple with less going on the design. মানে আগের কিছু ডোর হ্যাঙ্গার ডিজাইনও দিয়ে দিছে, এগুলো থেকে আরো কি সিম্পল ডিজাইন লাগবে। হ্যাঁ, সহজ তৈরি করে দিছে, বুঝছেন? এই যে দেখছেন 8.5 into 3.5 সাইজ কত, বুঝছেন? না, ওইটা তো আপনার ভিতরে জমা দিবেন, ভিতরে জমা দিবেন বলতে আমার ফিজ দিতে এখানে অলরেডি লিখে দিয়েছে ফিনিশড সাইজ হচ্ছে, মানে যেটা হচ্ছে আপনার প্রিন্ট সাইজ, সেটা হচ্ছে 8.5 লম্বাতে, আর 3.5 হচ্ছে কি ওয়াইডে। উইথ ব্লিড হবে আপনার 6.25 আর 8.6
আর হচ্ছে 3.6 625 যেটা দিয়ে দিছে ওইটা। সো আপনার মূল যেটা নেবেন সেটা আপাতত এটাই নেন, হ্যাঁ 8.5 বাই 3.5 দিবেন। সো যেহেতু ডোর হ্যাঙ্গার, এটা ডোর হ্যাঙ্গার অ্যাডভার্টাইজমেন্ট, এটা আপনার প্রিন্ট হবে, বুঝছেন না কথা? সো এই যে আপনার ব্লিডটা দিয়ে দিচ্ছে, এরপর হচ্ছে আপনার কি স্যার ডোর হ্যাঙ্গার অ্যাডভার্টাইজমেন্ট মানে এই যে গৌরব, মানে দরজায় একটা কিছু ঝুলানো থাকবে যে এই বাসায় কেউ নাই, অথবা অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা দরজা ঝুলা রাখে না। এই যে দেখেন ও আপনার এ দিয়ে দিচ্ছে কিছু মানে আগের ডিজাইন দিয়ে দিচ্ছে, তো আপনি এটার মধ্যে এটা থেকে আরো সিম্পল ডিজাইন করতে হবে। এক মিনিট আমার কি করা চলছে? আচ্ছা আছেন? তো এখানে দেখেন ও আগের একটা ডিজাইন অলরেডি করা আছে, ওটা দিয়ে দিচ্ছে। এর থেকে আরো কিছু সিম্পল ডিজাইন চাচ্ছে বা ডিফারেন্ট কিছু ডিজাইন চাচ্ছে, বুঝছেন না কথা? জি স্যার। তো এখানে এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে লোগো। আর এই কন্টেস্ট করলে আপনার যেটা হয় কি ক্লায়েন্টের কাজও করার আপনার মানে একটা কি আসে, মানে ক্লায়েন্টের কাজ করতে পারবেন সামনে। ক্লায়েন্টও তো এরকম ডিসক্রিপশন দেয়, তাই না? ডিসক্রিপশন দিয়ে একটা কাজ করতে বলে। তো হঠাৎ করে যে আপনি ক্লায়েন্টের কাজ হাতে নেন, তখন আপনার ধরেন আমি আজকে আপনার ফাইবার দেখাই দিলাম, ক্লায়েন্টের কাজ আসলো, তখন কি আপনি বুঝবেন না, করতে পারবেন না। এই কন্টেস্টগুলো অনেকগুলো উপকার আছে। এই কন্টেস্টে এখন আপনি ক্লায়েন্টের কাজ দিলেন, ভালো করে ডেলিভারি করতে পারলেন না, ডেলিভারি দিতে পারলেন না, তখন লসটা হবে কি একটা ব্যাড ফিডব্যাক পাবেন। এরপরে কোন দেশি পোলা এটা, বাংলাদেশি পোলা, যাক বাংলাদেশের পরে একটা ধারণা পেয়ে গেছে, বুঝছেন না কথা? তো সো আমার কথার বাইরে যে ফোন দিতে করে আফওয়ার্কে গেছে, সে কাজ পাইছে ঠিক আছে, কিন্তু কাজ ধরিয়ে রাখতে পারে নাই। ক্লায়েন্ট কোনো কথা ছাড়াই রিজেক্ট করে দিচ্ছে। পরবর্তী আপনারা কাজ পাবেন বলেন? বুঝছেন না? সেই পোলাটা এখন আমার বদনাম করতেছে, বুঝছেন না? যে
ঘুরে ঘুরে কি বলতেছে, আমার মানে আমি হতাশ, মার্কেট প্লেসে 8-10 ঘন্টা সময় দিয়ে আমি বলতেছি 8-10 ঘন্টা আপনি কোথায় সময় দেন? ডিজাইনের পিছনে সময় দেন। আপনি ওইটা সময় না দিয়ে কি করতেছেন? মার্কেট প্লেসে সময় দিচ্ছেন। আমি কি আপনাকে বলছি মার্কেট প্লেসে এখন সময় দেন? বুঝছেন না কথা? সো যখন যেটা বলি সেটাই করবেন, এর বাইরে কোথাও ডুস মারবেন না, আবারও বলতেছি আমি। সো ওইখানে যদি আপনার কোনো ধরনের কি হয়, আপনি যদি কোনো ধরনের সাকসেস না পান, সেটার দোষ আমার না, সেটার দোষ একান্তই আপনার। সো এটা করলে আপনার যেটা হবে কি, ক্লায়েন্ট এরকম আপনার ব্রিফ দিয়ে দিবে, আপনাকে ডিসক্রিপশন দিয়ে দিবে, দেন আপনি কি করতে পারবেন, কাজটা কমপ্লিট করে দিতে পারবেন। তো এখন যদি আপনার এই যে কন্টেস্ট করে কাজ করতে পারেন, তো এখানে আপনার জিতার চান্স আসছেও নাইও, বাট না জিতলেও কি নাই, কোনো সমস্যা নাই। বুঝছেন না কথা? এই ব্রিফ পুরো আপনি ডিজাইন করছেন, তো ওই ক্ষেত্রে আপনি যদি নাও জিতেন কোনো সমস্যা নেই। সমস্যা আছে? কথা বলেন না, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এখানে 3 স্টার 4 স্টার বা 2 স্টার যেটা আছে এটা আপনার প্রোফাইলে শো করবে না, বুঝছেন? এটা আপনার প্রোফাইলে শো করবে না। প্রোফাইলে শো করবে কোনটা? লাস্ট যখন আপনাকে উইন করবে, উইন করার পরে আপনাকে আরেকটা রিভিউ দিবে, ওই রিভিউটা আপনার প্রোফাইলে শো করবে। সো কেউ ভয় পাবেন না আমি এখানে 1 স্টার পাইলে আমার এটা প্রোফাইলে শো করবে, আমার প্রোফাইলে কোনো ব্যাড ফিডব্যাক পড়বে, এমনটা ভাবার কোনো প্রয়োজন নাই। বুঝছেন? আপনি এখানে নিশ্চিন্তে নির্দ্বিধায় কি করতে পারেন, কাজ করতে পারেন। এটা হলো মেইনলি চেকিং এর জন্য যে আমাদের কাজের আমাদের কতটুকু ইমপ্রুভ করা দরকার। হ্যাঁ হ্যাঁ, এই যে মূলত এইটার জন্য আমি মূলত এখানে কাজ করতে বলতেছি। হ্যাঁ, উইন হয়ে গেলে আপনার কপাল, আর যদি উইন না হইতে পারেন সেটা আপনি কি ধরে নেবেন, এক্সপিরিয়েন্সের মতো ধরে নেবেন। আমরা অনেক কাজই করি না, অনেক ব্যবসায় নামি, কিন্তু শেষ পর্যন্ত হয় কি, জিরো, সাকসেস হতে পারি না। তো সেটাকে আপনি বলবেন আমি যা করছি সব ভুল করছি? এটা আপনার কি করতে হবে, এক্সপিরিয়েন্সের মধ্যে ধরে নিতে হবে। মানুষ কত কিছু করে না জীবনে, সব কিছু থেকে মানুষ সাকসেস হয় বলেন? একটা এক্সপিরিয়েন্স হিসেবে ধরে নেবেন আপনি। লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিলাম। হ্যাঁ, গতকালকে মেবি আপনাদের গ্রুপে একটা কন্টেস্ট দিছিল, ওটা খেয়াল করেন না হয়তো। গতকালকে দিছিলেন স্যার, দেখে মুরাদ দিছিল। হ্যাঁ, আমি মুরাদকে বলছিলাম যে এটা গ্রুপে পোস্ট করে দেন। আসলে কন্টেস্টের ব্যাপারে স্যার অনেক কিছু ধারণা ছিল না স্যার, আজকে স্যার অনেক কিছু ক্লিয়ার হয়েছে স্যার, এই জন্য স্যার একটু ছিলাম। যেমন স্যার এটা জানতাম না যে কন্টেস্টে স্যার নিজের ইচ্ছা মতো না, এটা একটা নির্দিষ্ট তার ক্লায়েন্টের ডিসক্রিপশন থাকবে, সেই অনুযায়ী করতে হবে, এই জিনিসটা ক্লিয়ার ছিল না স্যার। স্যার মাথায় আইডিয়া আছে কিরকম গুলা যায় যা বলে। ওরা করা লাগবে কি, কন্টেস্টে আরো 4-5 যে ইডা করছে, আইডিয়া দিছে, তাদের গুলো সবগুলো মিক্স করে নিজের একটা ক্রিয়েটিভ বানায় তারপর বানাই দিতে হবে। কিন্তু যেখানে জিরো এন্ট্রি সেখানে দেখা গেল 1-2 ঘন্টা আছে জিরো এন্ট্রি। আচ্ছা, আমি বলতেছি এরকম শুনেন। থাকবে না। এখন কথা হচ্ছে যে এখানে সব ডিসক্রিপশন আপনি পড়লেন। হ্যাঁ, এখানে আপনি সব ডিসক্রিপশন পড়লেন। এরকম কথা আমি দেখছি। আচ্ছা, শুনতেছেন সবাই কি বলতেছি আমি? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তো একটা কন্টেস্ট চুজ করলেন সবাই মিলে, দেন ওটা গ্রুপে পোস্ট করবেন। আর সময় নেবেন হচ্ছে, বেশি সময় নেবেন না, 1 দিন অথবা 1.5 দিন সময় আছে এই ধরনের কন্টেস্টগুলো নেবেন। 4 দিন 5 দিন 7 দিন, বা যদি হ্যাঁ বেশি আপনার কি হয়, ডলার বেশি হয়, অথবা আপনারা মনে করেন যে না এটাতে আপনি উইন হইতে পারবেন, তো তখন কি আপনি কি করতে পারেন, ওইটাতে অ্যাটেন্ড করতে পারেন। তবে হ্যাঁ 7 দিন 10 দিন ওই সমস্ত কন্টেস্টে অংশগ্রহণ করতে গেলে যেটা হয়, ক্লায়েন্ট অনেক সময় আসে না বা আসতে লেট করে, আপনার একটা আশা থেকে কি হতাশা হইতে হয়। বুঝছেন না কথা? সো যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়া 1-2 দিনে যেগুলো আছে, বা 24 ঘন্টা বা একদিন 10 ঘন্টা 20 ঘন্টা এই ধরনের এগুলাতে কি করতে পারেন, অ্যাটেন্ড করতে পারেন 2 দিনের যে সময় আছে।
সো লং টাইম কোনোটাতে আপনার মানে বসে থাকলে যেটা হয় কি আপনি ওইটার আশা নতুন কাজ করবেন না, যেটা আমার হয়তো আর কি, মানে 4 দিনে বা 5 দিন একটাতে বসে দিলাম, দেন আমার কি ওইটা ছাড়া অন্যগুলোতে কোনো কাজ করা হতো না, বসে থাকতাম না। একবারে কি আমরা একটাই কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবো না? হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনারা এক একজন এক এক রকম ডিজাইন করবেন, করে এখানে সাবমিট করবেন। তো এক একজন আপনি 2-3 রকমেরও ডিজাইন করতে পারেন, শুধু একটাই ডিজাইন করে জমা দিবেন এমনটা না, 2-3 ধরনের ডিজাইন করে জমা দিবেন। এখন কথা হচ্ছে যে আপনি এই যে এটার জন্য আইডিয়া কই পাবেন সেটা আপনাকে জানতে হবে, তাই না? জি স্যার, আইডিয়া আইডিয়া জেনারেটর খুবই লেখা দেখে আই এম ওয়ার্কিং বা আই উইল না, সাবমিট ওইরকম লেখার দরকার না, আপনি কাজ করে শেষে দেওয়ার একবারে দিয়ে দিবেন। আপনি আই এম ওয়ার্কিং দেওয়ার কোনো প্রয়োজন না। আপনি আই এম ওয়ার্কিং দিয়ে চলে গেছেন ঘুরতে, বুঝছেন না, পরের দিন এসে আই এম ওয়ার্কিং এখনো পড়ে আছে, বুঝছেন না কথা? সো আই এম ওয়ার্কিং দেওয়ার কোনো প্রয়োজন নাই। যেটা করবেন সেটা হচ্ছে কি ওয়ার্কিং কাজ শেষ করে তারপরে জমা দিয়ে তারপরে ঘুরতে যান, কোনো সমস্যা নেই। একবারে আমরা কয়েকটা একই এসে পোস্ট করতে পারবো ডিজাইন। হ্যাঁ, তো যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে মকআপ করেও করতে পারেন, অথবা এরকম সোজা জমা দিতে পারেন, সোজাও জমা দিতে পারেন, মকআপও করতে পারেন, কোনো সমস্যা নেই। দুইভাবে মকআপ করে দেওয়াটা বেটার নাকি? মকআপ করে মানে মকআপ আর মেকআপের মধ্যে কোনো পার্থক্য নেই, বুঝছেন না কথা? আপনি সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারলে সেটাই বেটার, বাট ও তো এখনও আসে নাই, দুইটাতে 3Sটা দিয়ে চলে গেছে, মাত্র 8টা এন্ট্রি করছে। তো 15 ঘন্টা সময় আছে। আমার মনে হয় কি আপনারা যদি এটাতে অ্যাটেন্ড করেন আশা করি উইন হইতে পারবেন। সো আপনি যাবেন কোথায় এটার জন্য? আপনার আইডিয়ার জন্য যাবেন হচ্ছে গ্রাফিক কিবারে যেতে পারেন, ফিফিকে যেতে পারেন, তারপরে আছে হচ্ছে আপনার ক্রিয়েটিভ মার্কেট, আরও যে সমস্ত সাইটগুলো আছে এগুলোতে যেতে পারেন। আপনি তো সাইজ নিয়ে নিচ্ছেন, সাইজ নেওয়ার পরে আপনি এখানে যে কন্টেস্টগুলো আছে সেগুলোও দেখলেন, আসলে এগুলো কেমন বা কী আসা বিষয়, ঠিক আছে? আর ডিসক্রিপশনও পড়ে ভালো করে বুঝবেন। আপনারা দরকার হয় সবাই একসাথে বসবেন, ক্লাস শেষে বসে দেন কি করবেন, একসাথে ভালোভাবে ডিসক্রিপশনটা পড়ে বুঝে নেবেন। আচ্ছা, এখানে আসেন, তো এখানে দেখি আমার ডোর হ্যাঙ্গার ডিজাইন কি আছে কি না। ডোর বানান বলেছে না? জি স্যার, এই জি স্যার আছে ফাতেহা, ইন গ্রাফিক্স ডোর হ্যাঙ্গার ডিজাইন 375 আইটেম। এখন ওর এটা আসলে কি রিলেটেড সেটা বুঝতে হবে আপনাকে, তাই না? ওটা ওই সাইডে কাটার সিস্টেম, লোগোটা দেখলে বুঝতে পারবে আসলে ওর এটা কি রিলেটেড। এটা রিয়েল এস্টেট। হ্যাঁ আচ্ছা, 2 নম্বরটা মানে স্যার ওর এটা হবে আপনার রিয়েল এস্টেট। যেহেতু লোগোটাতে আপনি বুঝতে পারছেন এটা কিসের, রিয়েল এস্টেটের লোগো। সো আপনার কাজটাও করতে হবে কি ওই ধরনের কাজ। হ্যাঁ, সো এটা দেখেন, এটা হচ্ছে আপনার কি ডিজাইন এজেন্সি ডোর হ্যাঙ্গার। এটাও কি আপনার ডোর হ্যাঙ্গার ডিজাইন। তো এটা দেখলেন, আপনি ডিজাইন দেখলেন, এটা তাহলে আপনার ডিজাইন সম্পর্কে কি আমার ওই যে একটা এখানে চিত্র করা মাঝখানে ওই ইয়াটাও কি আমার করে দিতে হবে নাকি জাস্ট এটা করে? খুব জোরে চলতেছে, তো আমি কথা আস্তে আস্তে শুনতেছি। সবাই হেডফোনটা লাগাই না, ওয়েট, হেডফোন লাগালে বিরক্ত লাগে। আচ্ছা দেন বলেন, হ্যাঁ কি হয়েছে? তো বলছিলাম যে এখানে যেমন ডোর হ্যাঙ্গারের মাঝখানে চিত্র ডোরে হ্যাং করার জন্য, ঝুলায় রাখার জন্য, যে ওইটাও কি আমার কাজে করে দিতে হবে নাকি জাস্ট এটা পরবর্তীতে? এটা জাস্ট এখানে আপনি যদি আমি বলি, হ্যাঁ এখানে বলি, এটা আপনার কাটবে হচ্ছে আপনার ইয়েতে, কিসে, প্রিন্টে বা প্রিন্টে। হ্যাঁ প্রিন্টে কাটবে, বাট আপনি যখন মকআপ করে দিবেন ডোর হ্যাঙ্গার মকআপ লিখলে আপনার পাবেন, বিহান্সে পান কিনা। তবে ডোর হ্যাঙ্গারটা আসলে একটু কম, এটার কম্পিটিভ মানে এখানে আপনার এটা দেখলে বুঝতে পারবেন যে মাত্র 375টা আইটেম আছে, বুঝছেন না কথা? তো সেল আছে দেখেন, এখানে 70টা সেল আছে, 158টা সেল আছে, 137টা সেল আছে, যে আইটেমগুলো আছে 107টা সেল আছে, 60, 62 বুঝলেন। ব্যাটারি ওই এগুলো যেগুলো আসলে রিমোটেতে লাগাইছিলাম, যে অংশটুকুন কাটা পড়বে সেই অংশটুকুন আমার বাদে আমার ডিজাইনটা করতে হবে। এগুলো নতুন ব্যাটারি।
আচ্ছা, এই যে ডোর হ্যাঙ্গার বুঝছেন, এই যে ডোর হ্যাঙ্গারের মূলত ডোর হ্যাঙ্গার ডিজাইনটা হচ্ছে এটা, বুঝছেন না? জি স্যার, হ্যাঁ স্যার আমি যে বলছিলাম যে যে অংশটা কাটা পড়বে স্যার হ্যাঁ। অ্যাকচুয়ালি, বা ওই উপরের অংশ তো আমার আসলে ডিজাইন করা যাবে না, সেক্ষেত্রে তো ওই জিনিসটাও কাটা পড়বে। হ্যাঁ, ওইটাতে আপনার ডিজাইনের যে কোনো কন্টেন্ট বসাতে পারবেন না, সেটা বলতে চাচ্ছিলাম আর কি। কোনো কন্টেন্ট ওইখানে বসবে না। তবে হ্যাঁ, ওইখানে আপনার জাস্ট এই যে এখানে যেরকম একটা কি বলে, সিম্পল দিয়ে দিয়েছে একটা পিকচার রাউন্ড দিয়ে। এটা হচ্ছে আপনার আগের ডিজাইন। ব্যাটারি এই যে রিমোটেতে আছে, রিমোটে নিয়ে আসছে। আরে এই যে ডয়ার ইয়েতে, এটা শুধু ডয়ার। আচ্ছা, এটা হচ্ছে ওর আগের ডিজাইন। বাহ, 2 নম্বরটা স্যার এই যে। তো আপনার এটা ফুটো করে দেখায় দেওয়ার প্রয়োজন নাই, ফুটোটা হবে এখানে। হ্যাঁ, দেখাইছে অলরেডি স্যার, 2 নম্বরে দেখাইছে। স্যার ওই নম্বরে বা ফার্স্টের ইটি একটু ওপেন করে না স্যার, কাটা লাগবে কোন জায়গা থেকে স্যার? দেখাই দিছে স্যার এই যে আর টুপে স্যার গোলের এখান থেকে যে সবুজ মার্কটা ওইখান থেকে কাটার ওই হ্যাঁ ইটা আসবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাই। ওকে মানে এই বরাবর ওইটা যেখানে লিখে দিয়েছি গ্রিন লাইন আর দা ডায়া কাট লাইন। হ্যাঁ, ডায়া কাট, ওই যে আমার একটা বিজনেস কার্ড আছে না, ওইটারও চারপাশে এরকম কাটা পড়বে, তো এখানে লিখে দিয়েছি ডায়া কাট, এটা ডায়া কাট হবে। ডায়া কাটের জন্য এই ডায়া কাটের এখানে আপনার কি করতে পারেন না, কোনো ধরনের ডিজাইন করতে পারবেন না, ঠিক আছে? এর উপরে নিচে করতে পারবেন, উপরেও করার প্রয়োজন না, ও ডায়া কাট হবে এখান থেকে। মানে এমন কিছু বানাইতে হবে জানি ডায়া কাটসের জন্য কাইটে না যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার। স্যার ওই ডাইকাট এরিয়াটা কি আমার একদম আলাদাভাবে তো এগুলো কিনে লাগাইছি। হ্যাঁ, নতুন ব্যাটারি। স্যার ওই ডায়া কাটসের এখানে কত স্পেস দেয়া লাগবে স্যার? না না, এখানে কোনো স্পেস দেওয়া লাগবে না, ডায়া কাট থেকে একটু নিচে ডিজাইন করবেন যাতে করে আপনার হ্যাঁ ডায়া কাটের মধ্যে আপনি ইমেজ ইউজ করতে পারেন। হ্যাঁ, ওর আগের ডিজাইনটা আপনি দেখেন, এখানে আপনার এই যে ডায়া কাট বরাবর ওর কোনো কি নাই, এই যে দেখেন এই বরাবর ডায়া কাট হবে, সো এখানে কোনো ডিজাইন নাই, এখানে ইমেজ ইউজ করতে পারেন, সমস্যা নেই। সেক্ষেত্রে স্যার আমার ঠিক করে দিতে হবে না যে ও কোথায় ডায়াগ্রামটা করবে। হ্যাঁ, ডায়া কাটটা করবে কোথায় ওটা আপনি চাইলে দেখাতে পারেন, না দেখালে সমস্যা নেই, ওই বরাবর খালি রাখবেন। এই কি যে এখানে কাজ করছে যে এটাতে দেখাইছে, দেখায় নাই। সো আপনি যেটা করতে পারেন, মকআপে বসাইলে মানে আপনি যখন ডোর হ্যাঙ্গার মকআপ নেবেন, ডোর হ্যাঙ্গার মকআপে আপনি অটোমেটিক কি ওখানে আপনার ডায়া কাটের অপশন আছে, আপনি মকআপে বসাইলে সেটা হয়ে যাবে অটোমেটিক। আমি কোথায় যাব আমি পিএইচডি গেছি, গিয়ে দেখি হয় কিনা, আছে কিনা। পিএইচডি কেস। আচ্ছা, সবাই কি আছেন নাকি ঘুমাচ্ছেন, কোনটা বলেন? আছে স্যার, সবাই আছেন? আসি স্যার, আসি। ঘুমাই গেছি স্যার আসি স্যার। সবাই কি আছেন? বা যারা মাইক্রোফোন অফ করে রাখছেন সবাই ঘুমাচ্ছে, মাইক্রোফোন সবাই অন করেন। স্যার আসছে স্যার। এই মোহাম্মদ আলী জিন্না ঘুমাইতেছে। মাইক্রোফোন অন করে সবাই ঘুমাচ্ছে। স্যার টিভি মেহেদি নায়েব আছেন? মেহেদি নায়েব আচ্ছা স্যার। আচ্ছা, যাই হোক, থাকলে তো ভালোই। যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কি, আপনি এখানে এসে দেখতে পারেন ডোর হ্যাঙ্গার মকআপ আছে কিনা। আমি সরাসরি এখান থেকে ডোর হ্যাঙ্গার লেখাটা কপি করি, এটা হচ্ছে ডোর হ্যাঙ্গার মকআপ। আমি এখান থেকে ডোর হ্যাঙ্গার মকআপ লিখে সার্চ দিলাম, নাও থাকতে পারে, আছে। মকআপগুলো আমার পছন্দ হচ্ছে না। এটা তো আপনার ওই ডিজাইনের সাথে যাবে না, এটা হবে না। এই ডিজাইন এই মকআপটা ইউজ করতে পারেন। এটা কি না, রেস্টুরেন্ট ডোর হ্যাঙ্গার, এটা ডিজাইন মকআপটা সিম্পলের উপর বেস্ট। কর্পোরেট ডোর হ্যাঙ্গার, ডোর হ্যাঙ্গার লিখে সার্চ দেন স্যার, আসে স্যার পাবেন, সমস্যা নেই। মকআপ আপনি এই যে, এটা কি মকআপ? এই যে স্যার, এই যে স্যার, এই যে হ্যাঁ, এই যে এই যে স্যার, দেখছেন? স্যার এটা লিখে একটু দিয়েন স্যার। এখন আবার দেখেন, সবাই এটা দিয়ে বসে থাকবেন, সবাই এটা দিয়ে না ভাই, আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মকআপের ক্ষেত্রে কি আলাদা সবাই একটা দিলে হবে না? এটা ডিজাইন, এটা আপনি চাইলে ডিজাইনটারে একটু এদিকে দিয়ে ওর কন্টেন্ট যেগুলো আছে ওগুলো বসাইলেই হবে, বুঝছেন না? জাস্ট আপাতত আপনারা এদিক সেদিক করে ডিজাইনটা করে দিতে পারেন, সমস্যা নেই।
স্যার ডিজাইন আলাদা করলাম ঠিক আছে স্যার, হুম। কিন্তু স্যার মকআপ সেম ইউজ করলে সমস্যা আছে নাকি স্যার? না, মকআপ Okay, সেম sir. ইউজ করলে সমস্যা নেই। আপনি এটা এই ডিজাইনটা ইউজ করতে পারেন বা এই কনসেপ্টটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। আরে তবে স্যার এটা- বললেন কে আবার আমি বলি কনসেপ্ট এটা ইউজ করতে পারেন বল, তার মানে কি সবাই এটা ইউজ করবেন সেটা কিন্তু না, আমি যেটা বলতে চাচ্ছিলাম। তবে জি, স্যার। আপাতত আপনারা এটা ইউজ করবেন, সামনে কিন্তু এটা করতে পারবেন না। আমি জাস্ট আইডিয়ার জন্য এখন বলতেছি আর কি। তো আপনি এটা না, আমি আরো দেখাচ্ছি, সেটা মাত্র যখন দেখাতে শুরু করছি, বুঝছেন না? আপনি এইভাবে বসাইতে পারেন, এই যে এই ডিজাইনটা এইভাবে বসাবেন, বসাই ওইখানে দিবেন। হ্যাঁ, তো এই পর্যন্ত এটাকে মাস্ক করে দিবেন, মাস্ক করে ব্যাকগ্রাউন্ডটা দেখাবেন আর পিছনে শ্যাডো, ফুল ডিজাইনের শ্যাডো দিয়ে দিবেন। অথবা আপনি যদি মকআপ ডাউনলোড করতে পারেন তাহলে বেটার। তবে এটা কোনো মকআপ না, এটা হচ্ছে রিয়েল এস্টেট ডোর হ্যাঙ্গার ডিজাইন, ডিজাইন বুঝছেন? জি স্যার। সেটা বুঝতে হবে আপনাকে। ডিজাইনেই স্যার ওই ইয়াটা কাটআউটটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা মকআপ। সো মকআপ আপনি আপনার মতো করে করলেও করতে পারেন, না করলেও সমস্যা নাই, বুঝছেন না কথা? এখানে বিভিন্ন ধরনের ডোর হ্যাঙ্গার আছে, আপনি এখান থেকে এই যে দেখেন সুন্দর সুন্দর ডোর হ্যাঙ্গার মেকআপ, এই ডিজাইনও আছে, মকআপ আছে, সবগুলো এখানে আছে। এগুলো সব হুডি। ওই ডোর হ্যাঙ্গার ট্যাগ লাগাই দিছে, সেই জন্য সব চলে আসছে। ইউ তো হবে। স্যার এরকম উল্টা পাল্টা ট্যাগ ইউজ করলে সমস্যা হয় না? হুম। এরকম সাপোজ এই যে এইসব ইসে বক্সের দিয়ে দিচ্ছে ডোর হ্যাঙ্গার বা এই টাইপ কিছু একটা, হুম, অন্য যে রিলেটেড না বাট দিচ্ছে, না সমস্যা নেই। ট্যাগ ইউজ করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো ট্যাগ ইউজ করতে পারেন আপনার প্রোডাক্টে হাইলাইট করে। ইউ হচ্ছে না জোবাইর। আচ্ছা, যাই হোক, তো দু একটা মকআপ দেখছি, এগুলো আপনারা ডাউনলোড করলেও করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। জাস্ট এখানে আপনি যদি শুধু মকআপ না লিখে ডোর হ্যাঙ্গার ডিজাইন লেখেন, তাহলে হয়তো আপনার ডিজাইন আরও কিছু আইডিয়া পাবেন। আর পাশাপাশি পারলে কি লাগাই দিবেন, রিয়েল এস্টেট অথবা কি, এখানে ওর এটা কিন্তু রিয়েল এস্টেটের না মূলত। তা আমি যতটুকু বুঝলাম এটা হচ্ছে আপনার ওই যে ঘাস কাটে না, ঘাস, স্যার এই লন মুভিং, যেটা আছে লন মুভিং, এটাই হচ্ছে আপনার ওর মূল ট্যাগ অথবা মূল ইয়ার লন মুভিং। এই যে তো লন মুভিং এখানে দিলে আসবে না, হয়তো এখানে দিলে আসবে। লন পয়েন্ট হ্যাঁ, লন মুভিং আপনার এই যে আমি সরাসরি ডোর হ্যাঙ্গার না দিয়ে, আচ্ছা লন মুভিং, আচ্ছা ডোর হ্যাঙ্গার দিয়ে দেখি। সার্চ করতে তো কোনো সমস্যা নাই, এখানে 375টা আইটেমের মধ্যে লং মুভিং নাই। সো আমি এখান থেকে ডোর হ্যাঙ্গার বাদ দিয়ে দিলাম। লনমোহিনের ডিজাইন আছে। এই যে সাপোজ আপনি এই যে ফ্লায়ার কনসেপ্টটা নিতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা এই কনসেপ্টটা নিতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝছেন না কথা? এই ধরনের কনসেপ্টগুলো আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। মানে আপনি 2-3টাকে একসাথে করে জাস্ট আপনি আপনার আইডিয়াটা দাঁড় করায় ফেলবেন, 2-3টা ফ্লায়ার থেকে কনসেপ্ট নেবেন, বুঝছেন না কথা? স্যার ওই কয়েক দুইটা কালার কোড দিয়ে দিতে, ওই কালার কোড হ্যাঁ, ওই কালার কোডগুলো ইউজ করতে হবে, ওই কালার কোডগুলো ইউজ করতে হবে আপনাকে। ব্যাকগ্রাউন্ড আর ফ্রন্টে ওই কালারগুলো ইউজ আপনি এই যে এই কনসেপ্টটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এই যে উপরে আপনার জায়গা খালি থাকবে, জাস্ট নিচে এই ধরনের কনসেপ্ট থাকবে, নিচের দিকে অন্যান্য কনসেপ্টগুলো থাকবে, বুঝছেন না কথা? এই যে এইভাবে করে কনসেপ্টটা ইউজ করতে পারেন। সো এখন কনসেপ্ট নিয়ে আর কোনো ঝামেলা হবে বলেন? কালার কোড তো দুইটা দিছে, দুইটা দিয়ে স্যার আমার টেক্সটের কালার ওই দুই রকমের বাইরে বা টেক্সটের কালার আপনি হোয়াইট ব্ল্যাক ইউজ করবেন যদি কোনো ধরনের কোনো চেঞ্জ লাগে। যে দুইটা কালার রেফার করেছি, হ্যাঁ, এটা হচ্ছে আপনার মূলত এই যে শেপ কালার অথবা এই যে এখানে হলুদ ইউজ করছে, আপনি অন্য কোনো কালার ইউজ করবেন, সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝছেন না কথা? এই যে এখানে হলুদ কালার ইউজ করছে, আপনি ওই কোড যেগুলো আছে ওগুলো কালার ইউজ করবেন। এখানে যে কালারটা আছে, এখানে সেম এই যে লোগোর কালার অথবা যেটা আছে, এটা আপনি এখানে ওই কালারটা ইউজ করতে হবে, এখানে আপনার হলুদ কালার ইউজ করলে হবে না। স্যার টেক্সটের ক্ষেত্রে আমি হোয়াইট বা ব্ল্যাক হ্যাঁ, ওটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। তবে একদম হোয়াইট অথবা একদম ব্ল্যাক ইউজ করবেন না, তাহলে ওটা চোখে লাগে টেক্সট।
এটা ওর মূলত কি লন মুভিং এর আপনার একটা ডোর হ্যাঙ্গার ডিজাইন আপনি এখানে করতে পারেন। সো এরকম ডিফারেন্ট কিছু ক্যাটাগরির কাজ আপনারা কি করবেন, চুজ করবেন। তো এখন বিজনেস কার্ড ডিজাইন যদি আপনি চুজ করেন, ওইখানে হয় কি আপনার শুধু বিজনেস কার্ড ডিজাইনে এই রে মানে পড়ছে তো পড়ছে 150, 200, 300, 400 পড়ে সমানে পুড়ে যাবে, বুঝছেন না কথা। সো এখানে আপনার উইন হওয়ার চান্সটা কম। এখানে মাত্র এখনও 15 ঘন্টা সময় আছে, আপনার 10-15টা এন্ট্রি পড়ছে বা 7-8টা এন্ট্রি পড়ছে। আপনারা সবাই যদি এক একজন 3-4টা করে ডিজাইন দেন, এখানে 20 জন স্টুডেন্ট আছে, যদি একজন 3টা করে ডিজাইন দেন 3-20 কত 60টা ডিজাইন, তো উইন কে হবে? আপনাদের মধ্যে কেউ একজন হবে না? বলেন, সবাই যদি কাজ করেন উইন আপনাদের মধ্যে হবে না? প্রায়োরিটি আপনাদের বেশি না? আপনারা যদি কাজ না করেন সেটা কি আমার দোষ বলেন? আমি কাজ দেখাচ্ছি দিচ্ছি, যদি কাজ না করেন সেটা কার দোষ? ড্রাইভারটা কে নিবে? আমি নিব? আমি নিব বলেন? এখন যদি বলেন যে ড্রাইভারটা স্যারের, এখন সেই ড্রাইভারটা আমি কেন নিব ভাই? এখন সবার ওদের কথা হচ্ছে যে ড্রাইভারটা আমার, সবার না 2-1 জনের আর কি, সমস্যা হচ্ছে 2-1 জনের। এখন ওদের কারণে বাকিগুলো ডিমোটিভেট হচ্ছে, সেটা হচ্ছে আমার মূল প্রবলেম। 2-1 জনের কারণে বাকিরা ডিমোটিভেট হচ্ছে। কেউ ডিমোটিভেট করবেন না কাউকে, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ, বুঝছেন? হ্যাঁ, আপনার আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা আমার সরাসরি মেসেঞ্জারে বলতে পারেন বা সরাসরি আমার ফোন করে বলতে পারেন, কোনো সমস্যা না, আমি সেটা পজিটিভলি নেওয়ার ট্রাই করবো। তো এখানে দেখেন এই যে আপনার শুধু ফ্লায়ার না, আপনি এখানে দেখেন কি আছে, এটার কি ডিজাইন বলে, এটার বলা আপনার এই যে ওই এটার কি বলে নামটাই ভুলে গেছি। বিভিন্ন দোকানের সামনে দেখবেন এরকম কিছু এটারে এই মানে ব্যানার থাকে, দিয়ে এটা ব্যানার থাকে, এটা স্যার এরকম একটা স্ট্যান্ড দিয়ে দাঁড় করা রাখে। হ্যাঁ, স্ট্যান্ড দিয়ে দাঁড় করা রাখে, এরকম ডিজাইন আছে ম্যাক্সিমাম হলো বিকাশ এইসবের ক্ষেত্রে। হ্যাঁ, আমি একটু দেখি তাহলে বলতে পারবো নিচে একটু দেখি। এই ডিজাইনগুলো ফলো করতে পারেন। টেবিল টেন না, এটা মূলত টেবিল টেন না, এটা টেবিল টেন বলে না, এটা বলা হয় রোল আপ ব্যানার। আমি দাঁড়ান একটু সার্চ করে দেখি। রোল আপ এই দেখেন, এগুলোর কি বলা হয়? রোল আপ ব্যানার। তো আপনি এখানে কি দিলেন? লন মুভিং রোল আপ ব্যানার অথবা রিয়েল এস্টেট রোল আপ ব্যানার, শুধু আইডিয়ার জন্য, বুঝছেন না কথা? আমি আপনাদেরকে মানে আসলে সার্চ কিভাবে করতে হবে, আইডিয়া কিভাবে বাইট করতে হবে সেটা দেখাই দিচ্ছি। এমনিতে আমি যদি আপনাদেরকে ছাইড়া দেই ডিজাইন করেন তাহলে আপনারা পারবেন না, বুঝছেন না কথা? তো লন মুভিং রোল আপ ব্যানার দিচ্ছি না, এই যে দেখেন অনেকগুলো রোল আপ ব্যানার পাবেন, এই যে এখান থেকে আইডিয়া পাবেন, হিউজ আইডিয়া পাবেন, দেখতেছেন? বিলবোর্ড ডিজাইন থাকে না স্যার? হ্যাঁ, বিলবোর্ড ডিজাইন আছে না, বিলবোর্ড ডিজাইন আপনি সার্চ করেন পাবেন, হিউজ বিলবোর্ড ডিজাইন আছে। তো এখানে লন মুভিং রোল আপ ব্যানার অলরেডি কয়টা আছে? 10টা আছে। এখান থেকে আইডিয়া নিতে, এই যে এটা বিলবোর্ড, এই যে দেখছেন এটা বিলবোর্ড, বুঝছেন না? তো লন মুভিং না দিয়ে আমি কি দিলাম এখানে, ধরেন রিয়েল এস্টেট দিলাম, জাস্ট ফর আইডিয়া, বুঝছেন না? রিয়েল এস্টেট বানান বলেছি কিনা, আচ্ছা খুব সমস্যা নেই। এসের আগে ই আসবে, এসের আগে কি হবে? এসের আগে একটা ই আসবে মনে হয়, স্টেটের আগে বুঝতে এসটি। আমার এখানে তো যে সেটা কাজ করে না কেন? বুঝি নাই, আবার বলেন তো। স্যার ইএস হবে স্যার স্টেটে, এস ই এস
টি এ প্রথম থেকে বানান করেন, আগে প্রথম থেকে কি আছে? বানান করেন, এস টি রিয়েল ই এস টি এ টি ই ই এস এস এর আগে একটা ই হবে স্যার অ্যালফাবেট স্যার ইএস এক মিনিট আমি এখানে আসি। State. জি স্যার এইটাই বলতেছিলাম স্যার ট্যাগ ভুল হলে আপনার ডিজাইন আসবে না, বুঝছেন? ট্যাগটা আসলে প্রপারলি দিয়ে ট্রাই করবেন। এই দেখেন মাত্র 4টা থেকে 405টা হয়ে গেছে, শুধু কিসের কারণে? ট্যাগ সমস্যার কারণে এটা আসে নাই, বুঝছেন না কথা? এই যে রোল আপ ব্যানার দেখছেন, এই যে দেখেন ওই জিনিসটা এখানেও আছে, বুঝছেন না? ওই ডিজাইনটা এখানেও আছে, এই যে দেখেন। স্যার হ্যাঁ বলেন। নেটের সমস্যার জন্য যে রোল আপ ব্যানার জিনিসটা বুঝতে পারি না, রোল আপ রোল আপ ব্যানার বুঝতে পারি না। এই যে রোল আপ ব্যানার, এগুলারে রোল আপ Clear ব্যানার করে বলে। দিতে এই যে দেখেন, এই যে দোকানের সামনে বিভিন্ন ধরনের দেখেন না, স্ট্যান্ড দেখেন না, স্ট্যান্ডের মধ্যে একটা ব্যানার আটকায় রাখে, এটারে রোল আপ ব্যানার বলা হয়। জিনিসটা যে বাইরে এরকম একটা বাইর করে দেয় এরকম ও একটা আচ্ছা আচ্ছা, ওইটা বুঝতে পারছি। সো আপনার এখান থেকে 405টা কি আছে? রিয়েল এস্টেট রোল আপ মানে ব্যানার আবার আছে। দুটা রাখা যায় তাই? হ্যাঁ রিয়েল এস্টেট 405টা রোল আপ ব্যানার আছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, আইডিয়া নিতে পারেন। হিউজ হিউজ কি আছে, রোল আপ ব্যানার আছে সুন্দর সুন্দর, এই যে দেখেন ডিজাইন আছে। আপনারা চাইলে এখান থেকে এদিক সেদিক করে করে কি করতে পারেন, এই যে দেখেন ডিজাইনগুলো করে করে জমা দিতে পারেন। আশা করি উইন হবেন ইনশাআল্লাহ। বুঝছেন না? জাস্ট ওই যে আমার যেখানে কি হবে, ডোর হ্যাঙ্গারের যেখানে ফুটা হবে ওইখানে শুধু কোনো ডিজাইন দিবেন না, হয়তো ইমেজ ইউজ করতে পারেন অথবা কি শেপের যে কালারটা ইউজ করুন ওই কালারটাই রাখবেন। আদারওয়াইজ ধরেন এখানে রিয়েল এস্টেট যে লেখাটা আছে এখানে লেখাটা হবে না, ঠিক আছে? উপরে যে লেখাটা আছে এখানে হবে না, জাস্ট কালার থাকবে এখানে, কারণ আমার এখানে কি হবে, ফুটা হবে। সো আপনি এখানে হোয়াইট একটা কি দিতে পারেন, সার্কেল একটা দিয়ে দিতে রাখতে পারেন, বুঝছেন না কথা? আর না দিলেও কোনো সমস্যা নেই, হোয়াইট সার্কেলটা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। ওই জায়গাটা ফাঁকা রাখবেন, সেটা হচ্ছে মূল কথা। ও সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস ডিজাইন যাচ্ছে, আপনারা দিলে আশা করি হবে, কোনো সমস্যা। রিয়েল এস্টেট রোল আপ ব্যানার, এটা মূলত রিয়েল এস্টেটের না, এটা হচ্ছে লং উইং যেটা বলছিলাম, ওই যে ওই 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 ডিজাইন ক্যাটাগরি, বুঝছেন না? তো লং উইং ওগুলো দেখাইলাম, রিয়েল এস্টেটের এগুলো দেখালাম, যেহেতু এটা রিয়েল এস্টেটের সাথে সম্পর্ক আছে, কারণ মানুষ যেখানে বাড়িঘর করে ওইখানে তো আপনার করে কি করে, সাফ সাফাই করে, তাই না? তার লোগোটা আসলে আপনার রিয়েল এস্টেট টাইপের, ওই জন্য রিয়েল এস্টেটগুলো দেখাচ্ছি আপনাদের, বুঝছেন না? আপনারা আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা ডিজাইন আইডিয়া কালেক্ট করবেন বা কোথেকে আইডিয়া কালেক্ট করবেন। আর কারো সমস্যা হবে এটা কালেক্ট করতে? না স্যার, আশা করা যায়। হ্যাঁ, আমি এগুলার আসলে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজন হলে এখান থেকে দেখে নেবেন। আমি এগুলো সবগুলোই পিছিয়ে না স্যার, হওয়ার কথা না, এরপর হচ্ছে কাজে বসতে হবে। হ্যাঁ, কাজে বসলে আসলে কাজে বসতে আরো প্রবলেম আছে। হ্যাঁ, রিয়েল এস্টেট দিলাম, এরপরে লং মুভিং কই, আমি এখান থেকে ব্যাকে যাই। এত কাজ করে দেওয়ার পরেও যদি না পারেন সেটা একান্তই আপনার দোষ, আমার দোষ না। আপনারা এখন উইন না হইলেও যে আফসোস করবেন এমনটা কিন্তু না, আফসোস করতে পারবেন না কেউ, শুধু শিখার জন্য করতেছেন। তবে হ্যাঁ, উইনের আশা রাখবেন না সেটাও কিন্তু না। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আশা রেখেই কাজ করবেন, যদি আশা রেখে না কাজ করেন তাহলে কাজের আগ্রহ আসবে না। সো আপনি প্রথম দিকে $50 কাজ, এটা কিন্তু আসলে ছোটোখাটো কাজ না, ভালোই একটা মোটামুটি মিডিয়াম প্রাইস বলতে পারেন। হ্যাঁ, তো হয়তো আপনি দেখবেন যে কি ওর আপনি এই কাজটা উইন হয়েছেন, তো এরপরের কাজগুলোও আপনার হাতেই করাবে, বুঝছেন না? ক্লায়েন্টগুলো এমনই হয়, যারা কন্টেস্ট দেয়
ধরেন এতগুলা ছেলের মধ্যে বা এতগুলা কন্টেস্ট হোল্ডারের মধ্যে, কন্টেস্ট হোল্ডার বলতেছি মানে যারা পার্টিসিপেট করছে এই কন্টেস্টে 10, 15, 20 জন 30 জন সবাই মিলে তো কন্টেস্টে অংশগ্রহণ করছে। এতজনের মধ্যে আপনার কাজটা পছন্দ হয়েছে বা আপনাকে পছন্দ হয়েছে কেন? আপনার কাজের কোয়ালিটি আছে দেখেই, বুঝছেন না কথা? সো এই ক্ষেত্রে আপনার সামনের কাজগুলো ওর কাজগুলো পাওয়ার সম্ভাবনাটা আপনারই বেশি, বুঝছেন না? সেকেন্ড টাইম আবার ওই যে আপনার আবার কন্টেস্ট দিয়ে আবার ওইখান থেকে চুজ করবে, হয়তো ওরকম টাইম ওয়েস্ট করতে চাইবে না, চাইবে যে কি একদিনের মধ্যে আপনার থেকে কাজটা করে মানে তাড়াতাড়ি করাই নিতে। কি বলছি বুঝছেন? সো এখন বাজে হচ্ছে 11টা 12 মানে 12টার কাছাকাছি। 15 ঘন্টা যদি হয় তাহলে কতক্ষণ সময় আছে? স্যার এখনো 12:05 দেন। সরি স্যার, 12টাই দেন স্যার। না আমি সেটা বলতেছিলাম না, কন্টেস্টের সময় কতক্ষণ আছে সেটা জিজ্ঞেস করছিলাম। স্যার রাত 3টা পর্যন্ত মনে হয়। আচ্ছা, রাত 3টা পর্যন্ত বিশাল সময়। এই সময়ের মধ্যে এক একজন 4-5টা করে ডিজাইন দিতে পারবেন, বুঝছেন না? অলরেডি 11টা এন্ট্রি হয়ে গেছে আপনার কাজ শুরু করার আগে, বুঝছেন না? তবে আমি একটু ব্রেক দেন না স্যার। আমি আশা করি আপনারা এর থেকে ভালো ভালো ডিজাইন করতে পারবেন। ব্রেক লাগবে? জি স্যার, 2 মাস ধরে খাই না স্যার। জি স্যার, খাই নাই সকালে। সকালে নাস্তা করি নাই। আমি তো আপনাদের ক্লাসে থাকি। আচ্ছা যাই হোক, তাহলে এখন 11:40 বাজে। 11:40 থেকে 12টা পর্যন্ত ব্রেক দিলাম। 12টার পরে আপনাদের সেকেন্ড যেই মানে সামনের ক্লাসের, আজকে তো এই কন্টেস্টের টাইমটা আজকেই শেষ হয়ে যাবে। এরপরে আপনারা আরও এরকম আমি যেরকমভাবে বাইর করে দেখাই দিলাম এরকমভাবে আপনারা কী করবেন, বাহির করবেন। সো ডোর হ্যাঙ্গার ডিজাইন আমি আপনাদেরকে কখনো দেখাই নাই, দেখাইছিলাম আপনাদেরকে? আজকে এমন কিছু রিসার্চ করে দেখাই দিলাম, আপনি নিজেই কাজটা করতে পারবেন, ঠিক আছে? সো এমন অনেক ক্যাটাগরি আসবে যেগুলো আপনারা কখনো চোখে দেখেন নাই বা আমি কখনো বলি নাই। এখন সেটা বলবেন যে কি স্যার কখনো দেখায় না, আমি পারি না, এটা বলে বসে থাকলে হবে না। সেটা আমি আপনি গুগলে রিসার্চ করতে হবে, গ্রাফিক রিভার, বিহান্স, ড্রিবল, তারপরে এই যে আপনার ক্রিয়েটিভ মার্কেট, আরও যে সমস্ত সাইটগুলো আছে এগুলো কী করবেন, রিসার্চ করবেন। রিসার্চ করে আপনি এই সবগুলো রিসার্চ করলে দেখবেন যে আপনার অটোমেটিক আইডিয়া চলে আসবে, হ্যাঁ এই ডিজাইনগুলো এমন হয় বা সাইজটা এমন হয় বা এই ধরনের কাজগুলো এমন করে করতে হয়, এটা আপনি আইডিয়াটা অটোমেটিক পেয়ে যাবেন। এখন আমি ট্রাইফোল্ড আপনাদেরকে দেখাই নাই, এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে ট্রাইফোল্ড করতে বলি, যে কোনো একজনকে আমি ট্রাইফোল্ডের যে সমস্ত এতক্ষণ পর্যন্ত যা দেখাইলাম এগুলো হচ্ছে আপনার কি যে কোনো একটা এটা কি বলে সাবজেক্ট বা মানে যে কোনো একটা ক্যাটাগরি বলতে পারেন। হ্যাঁ, ডোর হ্যাঙ্গার একটা ক্যাটাগরি, প্লায়ার, বাইফল্ট, ট্রাইফল্ট, যেরকম একটা এক একটা ক্যাটাগরি, প্রত্যেকটা কি আলাদা এক একটা ক্যাটাগরি না এগুলা? যে কোনো ক্যাটাগরি আপনি নাম শুনেন নাই কিন্তু সেটাও আপনি বাইর করতে পারবেন। সেই আপনার কনফিডেন্স অথবা এটার কি বলে মানে দৃঢ় বিশ্বাস মানে যেটাকে বলে আর কি, সেটা আপনার থাকতে হবে। তো ডোর হ্যাঙ্গার আপনি জিনিস নামও শুনেন নাই কিন্তু আপনি আজকে ডিজাইনটা করে ফেলতেছেন, বুঝছেন না? শুধু সাইজটা বেশ কম হয়, বিজনেস কার্ডের সাইজ আর প্লায়ারের সাইজ ভিন্ন, তবে হয়তো ডিজাইনের মধ্যে হালকা সেদিকে পার্থক্য হয়, তবে সব কিছু আপনার ডিজাইন একই। বিজনেস কার্ডে যে সমস্ত কাজগুলো করছেন ডোর হ্যাঙ্গারও সেম কাজ, প্লায়ারও সেম কাজ, বাইফোল্ডেও সেম কাজ, শুধু সাইজ পরিবর্তন হয়। সেটা বুঝলেই হবে, আশা করি এতটুকু আপাতত বুঝলে হবে, সামনে আস্তে আস্তে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তা আমি আশা রাখি আপনাদের মধ্যে কেউ এই কন্টেস্টে উইন হবেন, তাই না? আশা রাখতে পারি ইনশাআল্লাহ। কাজ করবেন আপনারা সবাই, কথা বলেন। জি স্যার, জি স্যার। যারা কথা বলতেছে না তারা কাজ করবে না। জি স্যার করবে। সাজিদ রহমান, শহীদ রানা ঘুমাইতেছে সবগুলো ঘুমাইতেছে। আচ্ছা, কাজ অবশ্যই করবেন, আর কাজ করে সেগুলো আমরা জমা দিবেন, গুগল ক্লাসরুমে জমা দিবেন, বুঝছেন? আমি কাজগুলো দেখবো সেকেন্ড মানে আগামী ক্লাসে সেগুলো রিভিউ করব। আজকের কাজ যেগুলো থাকবে এগুলো আপনারা আজকের তো আপনাদের কন্টেস্টটা শেষ, দেন আগামীকাল ওই কাজগুলো করবেন, আর এরপরের দিন দরকার হয় আরও কিছু কন্টেস্ট করবেন। সো কেউ হতাশ হওয়ার প্রয়োজন, আমি বারবার একই কথা বারবার বলতেছি, হয়তো অনেকে বিরক্ত হবেন, বিরক্ত হইলে কিছু করার নাই, আমি বারবার বলার কারণ আছে, ঠিক আছে? তাহলে 12টা পর্যন্ত ব্রেক দিলাম। কন্টেস্টের কাজগুলো কি ক্লাসরুমে জমা দিব? হ্যাঁ,
কারণ আপনার স্যার, কাজ পরে কাজ করলে হয়তো কিছু রিভিউ সমস্যা থাকতে পারে, সেটা রিভিউ করলে তো আপনি বুঝতে পারবেন আপনার কাজের কোথায় সমস্যা আছে। বুঝছেন না কথা? আমরা বুঝতে পারবো কি জন্য স্যার আমাদের স্টার্ট আসে নাই, কি জন্য সমস্যা আছে, কোন ফল্ট হ্যাঁ আছে। অবশ্যই কাজ করলে সেটা আপনি হয়তো ভুল ধরতে পারবেন না, সেটা আমার চোখে লাগবে। হ্যাঁ বলেন। বিরতির পরে একটু স্ক্রিন শেয়ার করতাম। আচ্ছা ঠিক আছে স্যার বুঝতে পারছি। বিরতির পরে স্ক্রিন শেয়ার করেন, 12টা পর্যন্ত বিরতি দিলাম। কেউ লিভ নিয়েন না, এইভাবেই থাকেন।